সূরা কাহাফ পড়ব, প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত যদি পড়ি তাহলে শুধু শরীর আলোকিত হবে, শরীর আলোকিত হবে। মৃত্যুর পরে নূর লাগবে। বাহিরের যত আলো কবর দেন, কবর আলোকিত হবে না, ঠিক না ঠিক? সারা দুনিয়ার আলো যদি সেখানে ঢুকিয়ে দেন কোনো লাভ নেই। আপনার নূর সাথে করে নিয়ে যেতে হবে। আপনার হাতে নূর থাকবে, চোখে নূর থাকবে। যারা ওযু করে তাদের হাতকে নুরানি বানিয়ে দেন কে? যারা মুখে পানি দেয় তাদের চেহারাকে নুরানি বানিয়ে দিবেন কে? আবার যারা অন্ধকারে মসজিদে যায়, আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন কিয়ামতের ময়দানে আমি তাদের পুরা পথ আলো দিয়ে ভরে দেব। কারো আলো এত বেশি হবে, উপর থেকে নিচ পর্যন্ত সবটাই হবে আলো। পুলসিরাতের পোল মুহূর্তেই তারা পার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে আপনি শামিল করে দেন। যার সোয়াব যত বেশি তার আলো তত। রাসূল বলতেন ফালিয়াদাদু গুরুরাহুম, তোমরা যখন ওযু করবা আলোর চিকচিকটা তোমরা বাড়িয়ে নিও। ওযুর পানি লাগবে যেখানে, আলোকিত হয়ে যাবে সেখানে। আল্লাহ বলছেন দুনিয়াতে আমার কথা একটু কষ্ট করে বানো, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার মনের সব কথা পূরণ করে দেব। মুখে বলতে হবে না, মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাইবে চোখ খুলে দেখবা সেটা সামনে হাজির। মন চাইবে ভুনা পাখির গোশত খেতে, আল্লাহ বলছেন পাখি ভুনা করে তোমার জিহ্বার সামনে দিয়ে দেব। চাবাইতেও হবে না, সেই ব্যবস্থা করে রেখেছেন কে? এমন হুর রেখেছি, হুরের যদি রুমাল দুনিয়াতে একটু নেড়ে দিত সারা দুনিয়া সুঘ্রাণে ভরপুর হয়ে যেত। হুরের নখের একটা কোণা যদি দুনিয়াতে চাপ দিয়ে ধরে রাখা হতো, দুনিয়া কোনোদিন আর অন্ধকার হতো না। মা আয়েশা বলতেন আমি আর রাসূল একসাথে খেতে বসতাম সাল্লাল্লাহু, রাসূল প্রথম লোকমাটা নিয়ে আমার মুখে দিয়ে দিতেন। আমি যখন গ্লাসে পানি খেতাম, গ্লাসের এক জায়গাতে আমার মুখের ময়লা লাগতো, ওই ময়লায় মুখ লাগিয়ে পানি খেতেন। রাহমাতাল লিল আলামিন। প্রেম যদি শিখতে হয় ইসলাম থেকে শিখো। ওই ফেসবুকে যে সমস্ত ছেলেরা নোংরা ছবিগুলো দেখো, তোমার চোখ শেষ, হার্ট শেষ, লিভার শেষ, কান শেষ, সব শেষ, ঠিক না ঠিক? তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। কোন মেয়ের সাথে যখন তুমি চ্যাটিং করো, সে যদি তোমার বিবি না হয়, তোমার চোখ অনবরত জিনা করছে। আর চোখ যখন জিনা করে চোখ লানত দেয়, হাত যখন ধরে হাত লানত দেয়। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও হাত তুমি কথা বলো। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখে আমি সিল মেরে দেব, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। তুমি যা যা করেছো সব প্রকাশিত হয়ে যাবে। যদি মায়ের খেদমত করো, এই হাত দিয়ে হাত বলবে, এই হাত দিয়ে শীতের সময় মায়ের পা গরম পানি দিয়ে ধুইয়ে সরিষার তেল মেখে দিয়েছিল আল্লাহ, এই হাত আমার বন্ধু। সূরা কাহাফ যারা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত পুরাটাই আল্লাহ নূর দিয়ে ভরে দেয়। জুমার দিন যে পড়বে, আগামী 10 দিন কোন মহাবিপদ তাকে স্পর্শ করতে পারবে। আর যারা প্রথম 10 আয়াত মুখস্থ করবে আর সে 10 আয়াত মুখস্থ করবে, রাসূল বলছেন উসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জালের সাথে তার দেখা হবে। দাজ্জালের ফিতনা থেকে তাকে পার করে দিবেন কে? দাজ্জালকে চিনেন? দাজ্জালের কথা শুনেছেন? দাজ্জাল আসবে, দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা পৃথিবীর আর একটাও নাই। 1 বছর সূর্য আটকিয়ে রাখবে দাজ্জাল। কয় বছর? 1 বছর। কারো কাছে এসে বলবে আই এম প্রফেট, কারো কাছে এসে বলবে আই এম ইউর লর্ড, আমি তোর আল্লাহ, কারো কাছে এসে বলবে আমি ওলি। মোমেনরা চিনে ফেলবে। মোমেন কারা? যারা 5 ওয়াক্ত কোথায় যায়? কোথায় যায়? আর যদি সকালে যান আর দুপুরে খবর নাই, জুমার দিন শুধু যান, আপনি মোমেন না, আপনি চিটার, আপনি মুনাফিক। মুনাফিকের জন্য 2টা নামাজ কঠিন, ফজর আর
ফজর আর রাসূল বলেছেন এই দুই নামাজ যে পড়বে সে জান্নাতি। এই দুই নামাজ যে পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। এই দুই নামাজ যে পড়বে আল্লাহ নিজে তাকে দায়িত্বে রাখেন। পড়বেন তো? আল্লাহ কবুল করুন। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, কোরআন দিয়ে কথা বলি। কোরআনের প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহ রাব্বিল। এটা জান্নাতেরও প্রথম আয়াত। এটা যারা বেশি পড়বে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদেরকে সবার আগে জান্নাত দিয়ে দিবেন। উঠতে বসতে চলতে ফিরতে পড়তে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা ফিলিস্তিনের সাথে আছেন? না থাকলে বেঈমান হয়ে মরবেন। নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমান বিশাম, শেষ জামানায় ঈমান থাকবে শামে। ফাতুবা লিশাম, শামের জন্য সুসংবাদ। আরদুল শাম আরদুল মাহশার ওয়াল মানশার, শামটা হবে কিয়ামতের ময়দান। এখানে সবাইকে তোলা হবে, এখানে বিচার হবে, আল্লাহর আরশকে নামিয়ে আনা হবে। এখানে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ইহুদিরা প্ল্যান করেছে মুসলমানদেরকে মেরে ফেলবে সবাইকে, আমাদেরটা খায়া আমাদেরকে মারে। ইহুদিদের খানা আমাদের সবার পেটে আসে না নাই? কথা কন না কেন? ম্যাগি নুডলস কাদের? এটা কাদের? কোক, 7 আপ, পেপসি, সানসিল্ক, ডোব, সবই শয়তানদের। আমাদের থেকে পয়সা নিয়ে আমাদেরকে মারে। আমরাও প্ল্যান নিয়েছি ইহুদির বাচ্চাদেরকে আস্ত ছেড়ে দেব না। আল্লাহ ওয়াদা করেছেন ইহুদিদেরকে পৃথিবীর সবচেয়ে জিল্লতি দিয়ে আল্লাহ তাদেরকে মারবেন। গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি ধর এবং মার। পাথর বলে দিবে আমার পিছনে ইহুদি ধর এবং মার। সেই ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের সাথে থাকতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন সবাই। আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। এখন এটা যারা দিবে না, এসব হুজুরগুলো মূর্খ। আমরা কিছুই করতে পারছি না, আমাদের ভাইদেরকে মারছে। দোয়া তো পারি, কি বলেন? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস কি? কি? দোয়াতে তকদির ফিরে যায়। বুঝে দোয়ার পাওয়ার কি? আর তাকদির লা ইয়ারুদ ইল্লা দোয়া। তাকদির কোনোভাবে ফিরে না, কিন্তু কি ছাড়া? দোয়া ছাড়া। এক দোয়াতে সারা পৃথিবী আল্লাহ ভাসিয়ে দিয়েছেন। কার দোয়া? নূহ আলাইহিস সালামের দোয়া। এক দোয়া করেছেন, সারা পৃথিবী পানির তলে চলে গেছে।
ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সারা পৃথিবীর সবচেয়ে বড় আগুনের যে কুণ্ডলী ওটা ফুলের বাগান হয়ে গেছে। দোয়ার চেয়ে পাওয়ারফুল আর কিছুই নেই। এই জন্য অন্তত মুসলমানদের জন্য আমরা উঠতে বসতে চলতে ফিরতে দোয়া করব। রাজি আছি তো? আমাদের দুরুদের দুটি অংশ, একটি হলো প্রথম কেবলা আর একটি হলো দ্বিতীয় কেবলা। প্রথম কেবলার পাশে থাকতেন ইব্রাহিম আলাইহিস, আর দ্বিতীয় কেবলার পাশে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দুইটা মসজিদ আবার সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ একসাথে উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। কি হয়েছে কারেন্টের? এটা তো এখন যায় না, ভালোই থাকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা। আসবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক। লাকাল হামদ। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, বউকে মারার সময়। বউ পিটাইন না খুবই সেখানেও আছে। হ্যাঁ, বউকে মারবেন দুনিয়াও শেষ আখেরাতও শেষ।
বউ হলো ঘরের রহমত। ঘরের কি রহমত? এখন বাংলাদেশেরও রহমত বেডি। গত 30 বছর ক্ষমতায় কে? কথা বলেন। হ্যাঁ, সব মহিলাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। সুন্দর একটা মাহফিল আপনারা সাজিয়েছেন। চাপাইয়ের বড় জামে মসজিদ। বয়স কত মসজিদটার? অনেক পুরানো মনে হচ্ছে। 100-র উপরে, অর্থাৎ যারা প্রতিষ্ঠিত করেছেন কেউ আর এখন দুনিয়াতে। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। বিশেষ করে একজন মুতাওয়াল্লি ছিলেন যিনি কাবাতে মারা গেছেন, মক্কা শরীফ হজ করতে গিয়ে মারা গেছেন। জান্নাতুল মুআল্লাতে মা আয়েশা, মা খাদিজার বাড়ির পাশে ওনার কবর। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেন। ওনার ছেলে আছে এখানে। কোথায় ও? এই হাঁটতেছে, এই যে হাঁটতেছে। হ্যাঁ, হারুন। কয় ভাই তোমরা? ও তো আরেক ভাই আছে। হ্যাঁ, 3 ভাই। আল্লাহ এই 3 ভাইকে কবুল করুন। বড় নেককার মানুষের সন্তান। বড় ভাই না? বড়। হ্যাঁ, বসেন বসেন, আল্লাহ কবুল করুক। আম্মা আছেন তো? আম্মাকে আমাদের পক্ষ থেকে সালাম দিবেন। আল্লাহ ওনার হায়াতকে দারাজ করে দিন। বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, ও বলছে আমার কোনো বাজে অভ্যাস নাই, আমি নামাজ পড়ি, চাষ পড়ি, রোজা রাখি, ভালো কাজগুলো করি। এটা একটা বিশাল সার্টিফিকেট। আপনার হিসাব আপনাকেই দিতে হবে। কার কাছে? আল্লাহ বলবেন না যে এটা পড়ো সলিমদ্দি কলিমদ্দি। আল্লাহ বলবেন ইকরা কিতাবা, রিড ইউর বুক। তুমি তোমারটা পড়ো, তুমি তোমারটা পড়ো। ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। সূরা বনী ইসরাঈল, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার হিসাবটা তুমি নাও, তোমার ভার্ডিক্ট তুমি দাও। কোথায় যাবা তুমি? আল্লাহ আমাদেরকে সেই দিন সবাইকে জান্নাতের জন্য কবুল করেন। আজকের আমাদের সভাপতির আলোচন অলঙ্কৃত করেছেন মোহাম্মদ শাহজাহান সাহেব। আচ্ছা, শাহজাহান ভাইয়ের জায়গাতে হাবিব ভাই এসছে না। শাহজাহান ভাই অসুস্থ, আল্লাহ তাকে শাফা নসিব করেন। রোগ দিয়ে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। রোগ আছে যেখানে রহমত আছে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কখনো অসুখ হয়নি। রাসূল বললেন, দা লাস্তা আলাইকা রাহমাতুল্লাহ, তোর উপরে আল্লাহর কোনো রহমত নাই, তুই ভাগ এখান থেকে। রোগ আছে যেখানে রহমত আছে সেখানে মুমিনদের একটু জ্বর থাকবে, একটু অসুস্থতা থাকবে, যাতে করে মুমিনদের ছোটখাটো ত্রুটি মাফ করে দিবেন কে? আর বড় রোগ হলে বলবেন, বুঝবেন যে বড় মর্যাদা আল্লাহ তাকে দান করবেন। সব নবীদেরকে বড় পরীক্ষা দিয়ে পরীক্ষা করেছেন কে? আল্লাহ। শাহজাহান সাহেবের অসুস্থতা দিয়ে আল্লাহ যেন ওনাকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করেন। আমার আগে কথা বলেছে মুফতি শেখ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, খতিব বনশ্রী আল আকসা জামে মসজিদ। সুন্দর বলে সিদ্দিক, ওর বড় ভাইও আমার অত্যন্ত আদরের। 2 ভাই, মানিকগঞ্জের 2 মানিক। সিদ্দিক এখন আপনাদের এই বাইপালে বাড়ি করেছে। সুন্দর বলে, সারা দেশে মাহফিল করেন তিনি। আল্লাহ তার সুন্দর কোরআনের আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করেন। সূরা ইনফিতার থেকে কথা বলেছেন। সূরা ইনফিতার আখিরাতের সূরা। আখিরাতে থাকলে ভালো হতো, যেই বিষয় নিবা ওই বিষয়ের উপরে থাকবা, এতে মানুষ উপকৃত হয় বেশি। সুন্দর বলেছ তুমি, আরো সুন্দর বলতে হবে। আখিরাত কেন্দ্রিক। আখিরাত মানে হলো কবরের জীবন থেকে জান্নাত পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত। এটা কি আখিরাত। এখন আমরা যেখানে আছি এটা কি দুনিয়া। এটা কি দুনিয়া। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা, 2টা ভাগ করে দিয়েছেন আল্লাহ। তো দুনিয়ার মুখী সূরাগুলো হলো মাদানী সূরা, অর্থাৎ এগুলো দুনিয়ার অ্যাফেয়ার্স নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। হাউ ইউ গোয়িং টু ম্যারি সামওয়ান, কাকে বিবাহ করবেন, সোশ্যাল লাইফটা আপনার কেমন হবে, পিতামাতার সাথে কেমনে ডিল করবেন, প্রতিবেশীর হক কেমনে দিবেন, হিন্দুকে কেমনে ডিল করবেন। এই মহান কথা বলো না, মোটকা কথা বললে মারবো, কথা শুনবা। হ্যাঁ বাবা। আর পিছনে যারা হাঁটছো তারা বসে পড়বা, হাঁটবা না কেউ। শুধু ভলান্টিয়ার যারা, মেহমানদেরকে একটু সুন্দর করে গুছিয়ে বসিয়ে দিবা। সিদ্দিকের আলোচনা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
আরো জোরে বলি আমিন। এখানে আমাদের মোহাম্মদ আলমগীর হোসেন সোনামিয়া, আমাদের প্রিয় মানুষ, আলহামদুলিল্লাহ বল। একটা শ্রেষ্ঠ গুণ ওনার, মানুষকে খাওয়ায় শুধু। এই গুণটা নবীদের গুণ। নবী আলাইহিস সালামরা শুধু মানুষকে কি করত? আজকেও 150 লোককে খাওয়াইছে। এত মজা, বিশ্বাস না হলে যাওয়ার সময় খায়া যাবেন। কথা বুঝেন? 3 পদের মাছ, গরু গোস্ত, তারপরে মুরগির গোস্ত, শিং মাছ, আর পায়েস যেটা রাঁধছে সোনার গাতে ওই পায়েস পাবেন না, এত স্বাদ। আমাদের মেহমানও খেয়েছেন আলহামদুলিল্লাহ। হাবিব ভেবে তো খাননি? হ্যাঁ, আপনি খেয়ে যায়, নাইলে মিস করবেন না। যিনি রেঁধেছেন আল্লাহ যেন তাকে জান্নাতের খাবার উপহার দিয়ে দেয়। আমাদের সোনামিয়া সাহেবের পরিবারকে আল্লাহ কবুল করুক। 2টি ছেলে আর মেয়েকে আল্লাহ কবুল করুক। ওনার একজন ভাই থাকেন লন্ডনে, আল্লাহ তাকেও কবুল করুক। আরও আসতে কোন আমিন। আরে আমিন করলে তো আগে আপনার জন্য কবুল হবে। কারো জন্য দোয়া করলে সেই দোয়াটা আগে কার জন্য কবুল হয়? নিজের জন্য। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহ সওয়াব ছাড়া কিছু দেন না। আল্লাহর প্রত্যেক কাজে সওয়াব আছে না নাই? কি আল্লাহ পাইছি আলহামদুলিল্লাহ বলেন। আমার খুব কষ্ট হয়, ওরা পাইছে ভগবান, গড, ঈশ্বর। কয় কিল্লেগা এগুলি করস? কয় ভগবান যদি খুশি হয়, যদি খুশি হয় তো তুই কি পাবি? কি পাবো জানি না, কিন্তু আমাদের প্রত্যেকটা কাজের পিছনে নেক আছে না নাই? আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসি মুখে কারোর সাথে কথা বলবা, একটা ছাগল কোরবানি দেওয়ার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। একটা ছাগলের দাম কত? একের কম ছোট্ট, সবচেয়ে ছোট ছাগল 2000 টাকা পাওয়া যাবে। কত? 5000। আপনি চিন্তা করেন, একটু মুচকি হাসি দিলেন, 5000 টাকার সওয়াব আমলনামায় উঠে গেল। কাউকে রাস্তা দেখালেন যে ভাই অমুক জায়গায় চোপার মসজিদে মাহফিল হচ্ছে, এই মাহফিলের যত সওয়াব আপনার আমলনামায় উঠে গেল। আবার কাউকে বললেন ওখানে সিনেমা হয়, ওখানে যাও, সিনেমার সওয়াব। হ্যাঁ, সিনেমার গুনাহ উঠে যাবে। আপনি কাউকে খারাপের পথ দেখাবেন না, ভালোর পথ দেখাবেন। রাজি আছি তো? এই জন্য সিনেমায় যেগুলো অভিনয় করে এগুলোতে সাপোর্টও করবেন না। এগুলো নোংরা, এগুলো চরিত্রহীন, এগুলো সমাজের ভাইরাস, সমাজের এইডস। এগুলো আবার ভোটেও দাঁড়ায়। মানুষের কাছে আবার কয় আমি এমন ফিল্ম করছি, দোয়া করেন যাতে হিট হয়। কি সর্বনাশ দেখছেন অবস্থা। ও জিনা করছে, মানুষের কাছে দোয়া চায় আমার জিনাটা যেন হিট হয়। আরেক মেয়ের গায়ে হাত রাখা কি? কথা বলেন। চোখে তাকানো কি? জিনা। রাসূল বলছেন, বুখারীর হাদিস, মানুষকে জিনা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। জানার উয়ুন আন নাযার, চোখের জিনা হলো দৃষ্টি। ইফ ইউ আর স্ট্যান্ডিং এট সামওয়ান ইউ হ্যাভ কমিটেড অ্যাডাল্টারি। তোমার চোখ যখনই কোনো বেগানা নারীকে দেখলো, কি করলো? জিনা করে ফেললো। তার হাতে হাত রাখলা, হাতের জিনা হলো। পা দিয়ে হাঁটলা, তার সাথে পায়ে জিনা হলো। আর মনে মনে তামান্না করলা, এই তামান্নাটা হলো তোমার মনে জিনা হলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের মইনুল হক কোথায়? মইনুল হক মাশাআল্লাহ, সুন্দর মানুষ, মসজিদটাও সুন্দর। আর আপনারা যারা এসেছেন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে, আসলে এখানে ভিতরে জায়গাটা ভিতরে খুব সুন্দর। আসতে মনে হয় যে একটা গিরিপথ দিয়ে আমরা অতিক্রম করছি। একদম গাজার কথা মনে হয়েছে আমার। এখানে কেউ ঢুকতে পারবে কিন্তু বাইরে হতে পারবে না। ঢুক আগে, তুই বাইরবি কেমনে দেখ। হ্যাঁ, চোর আসে না, চোর এসে যাবো কবি। হয়তো চোর একদিকে দৌড় দিয়ে আরেকজনের ঘরে গিয়ে ঢুকবে। এটা সুন্দর। গাজার বাড়িগুলো এরকম। এই জন্য ইহুদিরা কোনো জায়গা পাইতেছে না, ঢুকলেই দেখি যে মুসলমানরা খায়া লেছে আমাদেরকে, কোন দিকে ঢুকবো। এটা সুন্দর একটা এরিয়া, আল্লাহ এটাকে কবুল করুন। আর আপনারা যারা এসেছেন অনেক ওলামা হযরত নিচে বসে থাকতে পারেন। আমাদের উস্তাদ সমতুল্য অনেক প্রিয় স্যাররা আছেন, হাই স্কুলের স্যার, প্রাইমারি, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা ও বোনেরা, স্পেশালি ইয়ং স্টার্স,
যারা আজকের সমাজকে রোল করে, এই সুন্দর সুন্দর যুবকগুলো অনেক দূর থেকে এসেছে, যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। যারা এই মাহফিলটার আয়োজন করেছেন, তাদের যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে আমানে আসানে রেখে দেন, তাদের সব কষ্টগুলো আপনি দূর করে দেন। আর যে নদীর পাশে আমরা বসে আছি, এই নদীর পানি যারা নোংরা করেছে আল্লাহ তাদের বিচার করে দিয়েন। আরো জোরে বলেন আমিন। ইন্ডাস্ট্রিয়ালিস্ট গুলো, বিভিন্ন ব্যবসার মালিক গুলো মাইর খাওয়ার জন্য তৈরি হ। তুই হাজার কপালে দাগ ফেললেও তোর কোনো লাভ হবে না। এই যে পানি দূষণ করেছিস, তোর সব আমল আল্লাহ বরবাদ করে দিবেন। হাদিস খুলে দেখ, রাসূল বলেছেন কোন গাছের ছায়ায় পেশাব করবা না, যারা গাছের ছায়ায় পেশাব করে তাদের আল্লাহ লানত। রাসূল বলেছেন কোন পানি দূষণ করবা না, যারা পানি দূষণ করে ওই পানির দূষণের কারণে প্রাণী কষ্ট পায়, মানুষ কষ্ট পায়, এই সব কষ্টের কারণে তোর সব আমল বরবাদ করে দিবেন কে? রাসূল বলেছেন যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে, এরা মুমিন না। এরা কি না? এই নদীর পানি আমি খেয়েছি, আমার মনে আছে আজ থেকে 20-30 বছর আগে এত স্বচ্ছ পানি ছিল এগুলো, ঠিক না? আমরা গোসল করতাম, মাছগুলো কি ফ্রেশ, আর এখন মাছগুলো দুর্গন্ধের চোটে খাওয়া যায় না ঠিক মতো। তোদের মিল কারখানার গোষ্ঠী, তোরা মিল কারখানা করেছিস, রিফাইনারি, বর্জ্য রিফাইনারি এনে নিতি, তোরা আনলি না কেন? তুই যেই হস মূর্খ, তুই যত বড় পান্ডা হস, আল্লাহর আদালতে তুই আসামির কাঠ গড়ায় দাঁড়াবি। পানিগুলো লড়লেই শুধু দুর্গন্ধ আসে, ঠিক না ঠিক? কি সর্বনাশ! আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা আজকে সূরা কাহাফ থেকে কথা বলবো। কোন সূরা? কাহাফ। কাহাফ মানে হলো কেভ, কেভ মানে হলো গর্ত। কেভ মানে কি? গর্ত। এটা হলো জর্ডানে এই গর্তটা, যেখানে গর্তটা, ওই জায়গাটার নাম হলো ফিলাডেলফিয়া। কি নাম? ফিলাডেলফিয়া। এই নামটা হাইজ্যাক করেছে আমেরিকার একটা স্টেট। আমেরিকার একটা স্টেট আছে ফিলাডেলফিয়া, এটা ছিল আমেরিকার রাজধানী। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, হাউ ডিড ইউ গেট দিস নেম? তোমরা এই নামটা পেলে কোথায়? বলছো উই ডোন্ট নো হাউ ডিড উই ফাইন্ড দিস, আমরা কেমনে পাইছি জানি না। আমি বললাম এটা হিস্টোরিক্যাল নেম। এখানে আমাদের মুসলমান 6 জন অথবা 7 জন অথবা 8 জন এক আল্লাহকে স্বীকৃতি দিয়েছেন। এক আল্লাহকে স্বীকৃতি দেওয়ার কারণে তাদেরকে প্রেসিডেন্ট বলেছে যেখানে পাও তাদেরকে হত্যা করো। তারা আল্লাহর উপর সপর্দ করে একটা গুহার ভিতরে ঢুকে গেছে, সেখানে তাদের কুকুরও ছিল। আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন, এমন ঘুম 350 বছর এক ঘুমে পার হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বাঁচিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল প্রতি জুমার দিন এই সূরাটা পড়তেন। এই সূরাটা যারা পরিপূর্ণ পড়ে, রাসূল বলছেন সাল্লাল্লাহু, এর আসছে কারেন্ট, হ্যাঁ কারেন্ট যেন আর না যায়। এই এলাকার যে সুইচের দায়িত্বে আছো, কারেন্ট বন্ধ করবি না, তাহলে বদদুয়া দেবো, হাত পা বন্ধ হয়ে যাবে। মূর্খ, জানোস না এখানে অনেক আল্লাহর ওলিরা হাজির হয়েছে, তুই কারেন্ট নিয়ে টিপি টিপি করস কেন? হ্যাঁ, আমরা মুসল্লিরা ভদ্র, আবার আমরা রাগলে কিন্তু অবস্থা খারাপ। মৌমাছি খুব ভদ্র, রাগ করলে পানির নিচে গিয়ে কামড় মারে। আমরা মৌমাছি, আমরা কি মৌমাছি? মৌমাছি কোথা যাও, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে, মাশাআল্লাহ, দাঁড়াবার সময় তো নাই। মৌমাছিকে ভালোবাসেন কে? আল্লাহ। তোমরা মৌমাছি হবা, কারণ মৌমাছি মানুষের দোষ ঘাটে না। কি ঘাটে? সুগন্ধি। কি ঘাটে? সুগন্ধি। মৌমাছি একটা ফুলে 24 বার রাউন্ড দেয়, 24,000 বার, 24,000 বার রাউন্ড দিয়ে ওই ফুল থেকে মধু নেয়। আবার কোনো দুর্বল ফুলে বসে না, অল ম্যাচিউরড ফ্লাওয়ার, যেই ফুলগুলো ফুললি ব্লুম হয়েছে, ফুটেছে, সেইগুলোতে বসে। ইম্যাচিউর ছোট ফুলে বসে না এরা। আবার যে মৌমাছি এক ফুলে বসে, অন্য মৌমাছি আর সেই ফুলে বসে না। এই মৌমাছির নামে সূরা নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহাল নাজিল করেছেন এই মৌমাছির নামে। মৌমাছির
বাসার ওহিও আল্লাহ মৌমাছির রানীকে করে দেয়। সূরা কাহাফ যারা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত পুরাটাই আল্লাহ নূর দিয়ে ভরে দেয়। জুমার দিন যে পড়বে আগামী 10 দিন কোন মহাবিপদ তাকে স্পর্শ করতে পারবে। আর যারা প্রথম 10 আয়াত মুখস্থ করবে আর সে 10 আয়াত মুখস্থ করবে, রাসূল বলছেন উসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জালের সাথে তার দেখা হবে। দাজ্জালের ফিতনা থেকে তাকে পার করে দিবেন কে? দাজ্জালকে চিনেন? দাজ্জালের কথা শুনেছেন? দাজ্জাল আসবে। দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা পৃথিবীর আর একটাও নাই। 1 বছর সূর্য আটকিয়ে রাখবে দাজ্জাল। কয় বছর? 1 বছর। কারো কাছে এসে বলবে আই এম প্রফেট, কারো কাছে এসে বলবে আই এম ইউর লর্ড, আমি তোর আল্লাহ, কারো কাছে এসে বলবে আমি ওলি। মোমেনরা চিনে ফেলবে। মোমেন কারা? যারা 5 ওয়াক্ত কোথায় যায়? কোথায় যায়? আর যদি সকালে যান আর দুপুরে খবর নাই, জুমার দিন শুধু যান, আপনি মোমেন না, আপনি চিটার, আপনি মুনাফিক। মুনাফিকের জন্য 2টা নামাজ কঠিন, ফজর আর রাসূল বলেছেন এই 2 নামাজ যে পড়বে সে জান্নাতি। এই 2 নামাজ যে পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। এই 2 নামাজ যে পড়বে আল্লাহ নিজে তাকে দায়িত্বে রাখেন। পড়বেন তো? আল্লাহ কবুল করুন। যারা মসজিদে আসে এদেরকে ভালোবাসবেন। মসজিদের সাথে যারা লেগে থাকে এদেরকে ভালোবাসবেন, কারণ এদের কারণে পৃথিবী টিকে আছে। পৃথিবী কি টিকে আছে? মোমেনরা দেখবে এটা তো দাজ্জাল, এটার কপালে লেখা থাকবে কাফারা। অর্থ কি? কাফের। কাফালি ফা রা, কাফের। কি লেখা থাকবে? কাফের। যত কথা বলবে মোমেন বলবে না তুই তো কাফের। বলছে আমার বাম হাতে হলো জাহান্নাম, ডান হাতে হলো জান্নাত। তোমরা যদি জান্নাতে যেতে চাও এখানে ঢুকো। তার জান্নাত হলো আমাদের জন্য জাহান্নাম, আর তার জাহান্নাম যেটা সেটা আমাদের জন্য কি? মোমেনরা যখন ডিনাই করবে সে বলবে মোমেনদের খাওয়ার পাত্র, পানীয় পাত্র সব আমার সাথে বেরিয়ে আসো। দাজ্জালের কথা শুনে ঘরের পান পাত্র, খাওয়ার পাত্র সব দাজ্জালের পিছনে লাইন ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সময় মহিলাদেরকে চকির পায়ার সাথে বেঁধে রাখবা, কারণ মহিলারা বিভিন্ন ভণ্ড পীরের মুরিদ হয় বেশি। কিছু নাই তারপরও এটার পিছনে আঁটে, আছে না নাই? হাইকোর্ট মাজারে গেলে কি দেখা যায়? হায় হা, কি নোংরা। আমি দেখেছি একবার কুমিল্লাতে রাত্রে আসতেছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে, এক লোকের শরীরে কিচ্ছু নেই, এত বড় দাড়ি, সালাদ চটা একটা এতটুক, নিচে ল্যাংটা। তা আমি বললাম উনি কে গো? কয় আমগো ল্যাংটা বাবা। দেখি যে মহিলাই বেশি। বললাম এই ল্যাংটার পিছনে ঘুরেন কেন? কয় অনেক জিনিস আছে। তো কি ঘোড়ার ডিম আছে তো দেখেই যাচ্ছে। বললাম লাথি মেরে পানিতে ফেলে দাও। লাথি মার, ঠিক খেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উলঙ্গ হয় তার কাছে শয়তানও যায় না। ফেরেশতা তো দূরের কথা, শয়তানও যায় না। কোনো মুমিন যেন উলঙ্গ না হয়, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনার নিজের সতর আপনি নিজে দেখতে পারবেন না, নিষেধ। রাসূল বলছেন অন্যের সতর তো দেখবেই না, নিজেরটাও দেখবা না, তাহলে চোখের জ্যোতি কমে যায়। কি কমে যায়? ডোন্ট টাচ ইট উইথ ইউর রাইট হ্যান্ড। বুখারীর বর্ণনা, ডান হাত দিয়ে কখনো নিজের প্রাইভেট পার্টকে ধরবেন না, বরকত কমে যায়, আপনি অসুস্থ হয়ে পড়বেন। যদি ইন কেস আপনার ডান হাত অসুস্থ থাকে, তাহলে আপনার বাম হাত অসুস্থ, তাহলে ডান হাত দিয়ে আপনি পরিচ্ছন্ন হতে পারেন, কিন্তু সচরাচর এটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কারো উরুতের দিকে তাকাবা না। উরু উরু উরু, এখন তো আমাদের ছেলেরা উরু বের করে প্যান্ট পরে, আছে না? নিষেধ। উরুকে এক্সপোজ করবা না। ডোন্ট এক্সপোজ ইউর থাই। তোমার উরুকে এক্সপোজ করবা না। তুমি এমন ভাবে চলবা না যাতে তোমার শরীরের অঙ্গমঙ্গ বোঝা যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেক বর্ণায় রাসূল, কষ্ট হচ্ছে না তো? এগুলো ইনফরমেশনগুলো মাথায় ঢুকাবেন। কোরআন হলো সোর্স অফ ইনফরমেশন, ইসলাম হলো সব ইনফরমেশন আমাদেরকে দিয়ে দেয় দুনিয়ার জীবন সুন্দর থাকার জন্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিছন লম্বা জামা পরবা। কি লম্বা? পিছন লম্বা। আব্দুর রউফ আসো, উপরে আসো। আমার অত্যন্ত স্নেহের আব্দুর রউফের টিচার ছিল আমার ক্লাসমেট, আপনাদের এখানে মাদ্রাসার প্রিন্সিপাল ছিল সামিউল হক ফারুকি। এ আমার রেঁধে খাওয়াইতো, ভালো রাঁধতে পারে, এখনো খুব বড় মানুষ, দক্তর সামিউল ফারুকি হাফিজাহুল্লাহ। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার ইলমি খেদমতগুলো কবুল করো। আর আব্দুর রউফ নামের লোকগুলো খুব ভদ্র হয়, খুব সুন্দর হয়। শরীফ নামের লোকদেরকে কখনো অভদ্র পাবেন না, নামের একটা প্রভাব পড়ে মানুষের উপর। কিসের প্রভাব? আর ওমর নামে কোনো লোক ঠান্ডা পাবেন না। কি গরম, কথার আগে হাত বাইরে। আবু বকর নামের লোকেরা কেমন হয়? ঠান্ডা হয়। হ্যাঁ, মূসা নামের তো আরো গরম, এক থাপ্পড়ে মেরে ফেলবে তোমার। মূসা আলাইহিস সালাম। তো এই সূরা কাহাফটা আপনারা পড়বেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমাদের খাওয়ার সব পাত্র বেরিয়ে যাবে, আমরা খাবো কি তখন? হাউ গোনা সারভাইভ, আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তোমাদের খাওয়া হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এগুলো পড়লেই তোমাদের পেটটা ভরে দিবেন কে? যেমন রোজা রাখা অবস্থায় আমাদের ক্ষুধা লাগে না, ঠিক না ঠিক? সারাদিন আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে আমাদের ক্ষুধা নিবারণ করে দেন কে? সূরা কাহাফ পড়বেন তো। 5টা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে। কয়টা? লোকজনকে আগিয়ে আসতে বললে ভালো হয়। নো, তোমরা আগায় আসলে আমি কোথায় যাব? তোমরা তোমাদের জায়গায় বসে থাকো, ওই যে পাশে এই যে সাইডে বসবে। আমাদের মসজিদের মতো যেন না হয়, আসে শেষে যায় আগে। সাইড সাইড, আল্লাহ তোরা সাইড করে দিব। খবরদার, আগে বসতে হলে আগে আসবা। তুমি যেই পদের নেতাই হও, মসজিদে নেতাগিরি নেই, নেতাগিরি সব বাহিরে। নেতাগিরি সব কোথায়? বাহিরে। রাসূল বলছেন মসজিদে কারোর জন্য জায়গা রাখা জায়েজ নাই। মসজিদে কুকুর যেইভাবে বসে এইভাবে সেজদা করা জায়েজ নাই। হাত এভাবে মাটির সাথে লাগবে না, ফ্ল্যাট হবে না। মসজিদে পাখি যেভাবে খাওয়া খায় এভাবে রুকু সেজদা করা জায়েজ নাই। খটখট করে রুকু করবেন, সেজদা করবেন অ্যাজ ইফ ইউ আর স্টেইং দেয়ার। আপনি সেখানে থাকবেন, মনে হবে যে আপনি আর রুকু থেকে উঠবেন না। রাসূল অনেকগুলো তসবিহ পড়তেন, 11টা তসবিহ পড়তেন নরমালি রুকুতে এবং সেজদায়। আমরা কয়টা পড়ি? কয়টা? কি দ্রুত, বুঝাও যায় না। আমার খুব ছোট্টবেলায় আমি এরকম বসে থাকতাম মসজিদে, তো আমার পাশে এক মুরব্বী নামাজ পড়ছেন। আমি বললাম সরষের তেল ভালো, সরষের। তো মুরব্বী নামাজ শেষ করে বলে, এই তুই সরষের তেল ভালো কইলি কেন? আমি কইলাম আপনি সয়াবিন তেল ভালো কইলেন কেন? এটা যেন না হয়। আপনি স্পষ্ট আওয়াজে বলেন না সুবহানা, বলে সুবহানা রব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এতটুকু পড়তেন রাসূল। একদম শেষে যখন সূরা নাজিল হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির, যখন তুমি আল্লাহ তাসবিহ করবা তখন ইস্তিগফারও পড়ো। সেই সূরার পর থেকে রাসূল রুকুতে পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা যোগ করে নিতেন, কারণ এটা কার হুকুম? আল্লাহর হুকুম। সূরা কাহাফ একটা নেয়ামতের সূরা। সবগুলি সূরা নেয়ামত, কিছু কিছু বেশি, অনেক বেশি, ঠিক না ঠিক? প্রত্যেক জুমায় যাওয়ার আগে রাসূল 8টা সূরা পড়তেন। কয়টা? 8টা। ফজরে পড়তেন 3টা সূরা। ফজরের প্রথম রাকাতে জুমার দিন পড়তেন সূরা সাজদা, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা দাহর, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এটা পড়তেন, এই দুইটা। এরপরে রাসূল পড়তেন সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। তারপরে নামাজে, জুমার নামাজে পড়তেন 3টা সূরা। সূরা কাফ। সূরা কাফ পড়লে 2 রাকাতে সূরা কাফ পড়তেন,
আর যদি সূরা কাফ না পড়তেন প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এগুলো হলো সুন্নাহ। আর নামাজের শেষে রাসূল সব নামাজে 3টা সূরা পড়তেন। কয়টা? হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। কারণ আমাদের দুনিয়াটা হলো ব্যাকটেরিয়ায় ভরপুর, পোকা মাকড় অসুখ রোগ আছে না নাই? এগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য 3টা সূরা। কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। মুখস্থ আছে তো সবার? এই 3টা সূরাতে কত আয়াত জানি? কি পড়েন? সূরা নাস আর ফালাকে কত আয়াত? 11। এতক্ষণ লাগলো কেন? কেন এতক্ষণ লাগলো? 11 কেন? 11টা গিফট দিয়েছিলেন রাসূলকে, তাবিজ করছিল। কি করছিল? তাবিজ। কে করছিল? ইহুদির বাচ্চারা। ইহুদি আসাম ইবনে লাবিদ তার 2 মেয়েকে রাসূলের ঘরে ঢুকিয়ে দিয়েছে। রাসূলের মাথার চুল এনে 11টা গিফট দিছে। কয়টা? অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ফু দিয়ে দিয়ে গিট মেরেছে। ওকাদ মানে কি? গিট। ওকাদ মানে কি? বিয়েকে বলা হয় উকদাতুন নিকাহ, বিয়ের গিট্টু। কিসের গিট্টু? বিয়ের গিট্টু। হাবিব ভাই খুব মনোযোগী মানুষ, মাশাআল্লাহ। আমরা অনেক বড় একজন মানুষকে পেয়েছি এখানে। দুর্নীতি কমিশনের দায়িত্বে ছিলেন। দুর্নীতি করবা দুরাদমি। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। 11টা হলো অনিষ্ট। 11টা কি? অনিষ্ট। এর উপরে আর কোনো অনিষ্ট নেই। এই অনিষ্টগুলোর লিস্ট দিয়েছেন আল্লাহ এই সূরাতে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন। আমরা আশ্রয় চাই সকালের আলোর রবের কাছে। ফালাক ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া। ফালাক মানে হলো সকালে যেই আলোটা হয়, এটার নাম কি? ফালাক। 1000 রোগের ঔষধ এই আলোর ভিতরে। এই জন্য এই সময় কেউ যেন ঘুমে না থাকেন। এই সময় ঘুমালেন রিজিকও শেষ, শরীরও। আজকে পড়ছিলাম হার্ট নিয়ে একটা বায়োগ্রাফি। 7টা জিনিস হার্টকে ধ্বংস করে দেয়। তার মধ্যে প্রথম হলো সকালের ঘুম। সকালের কি? সকালের বাতাস যারা হার্টে লাগায়, অক্সিজেন যারা নেয়, এদের অক্সিজেনের কোনো কমতি হয় না। এই জন্য মুসলমানরা করোনায় মরছে কম, আর বেনমাজিরা মরছে বেশি। কারণ ওরা তো অক্সিজেন নেয় না। আমরা সকালে উঠেই, আমরা রাত 3টার সময় উঠি, তখন অক্সিজেনে ভরপুর থাকে সারা দুনিয়া, এবং সেই অক্সিজেনের ভিতরে কোনো ভেজাল থাকে না। কারণ মুনাফিকরা তখন উঠে না। মুনাফিকরা তখন উঠে না। বিড়িখোরও তখন উঠে না। গাঁজাখোরও তখন উঠে না। ফ্রেশ বাতাস আমরা গ্রহণ করি। এই জন্য মুসলমানরা স্বাস্থ্যগত দিক থেকে ভালো থাকে না খারাপ? ভালো থাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা সূরা কাহফের শেষের দিকে চলে যাই। আজকে শেষের দিক থেকে আজকে কথা বলবো। 111টি আয়াত এখানে। কয়টি? 111টি। 110 কি 11? তো এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন, আয়াত অর্থ কি বলেন তো? আয়াত অর্থ কি? 110। 111 হলো সূরা ইউসুফ। সূরা ইউসুফ এবং বনি ইসরাইল। তো কারণ দুটোই বনি ইসরাইলের সূরা। ইউসুফ আলাইহিস সালাম কোন সমাজের লোক ছিলেন? বনি ইসরাইলের নবী ছিলেন, প্রথম নবী ইউসুফ আলাইহিস সালাম। আর বনি ইসরাইলের শেষ নবীর নাম কি জানেন আপনারা? আপনি মনে করে দিচ্ছি। ঈসা আলাইহিস, উনি হলেন বনি ইসরাইলের শেষ নবী। আর প্রথম নবীর নাম ইউসুফ আলাইহিস। কার ছেলে ছিলেন জানি? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। ইয়াকুব আলাইহিস সালাম আবার কার ছেলে ছিলেন? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম কার ছেলে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সব নবীদের বাপ। নবীদের কি বাপ। তিনি বলতেন, রাসূলকে জিজ্ঞেস করা হলো আপনার পরিচয় বলেন। রাসূল বলতেন আনা সামরাতু দুআ আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল।
আনা ইবনে জাবিহাতাইন, বুখারীর বর্ণনা, আমি দুই জাবিহের সন্তান। এক জাবি হলো আমার আব্দুল্লাহ, আব্বা আব্দুল্লাহ, আরেক জাবি হলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা লাইন, একটা হলো ইসমাঈল আর একটা হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালামের লাইনে হলো সব বনি ইসরাইলের নবী, আর ইসমাঈল আলাইহিস সালামের লাইনে হলেন একজন নবী, বিশ্ববিখ্যাত সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। সূরা কাহাফ পড়ব, প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত যদি পড়ি তাহলে শুধু শরীর আলোকিত হবে, শরীর আলোকিত হবে। মৃত্যুর পরে নূর লাগবে। বাহিরে যত আলো কবর দেন, কবর আলোকিত হবে না, ঠিক না বা ঠিক? সারা দুনিয়ার আলো যদি সেখানে ঢুকিয়ে দেন কোনো লাভ নেই। আপনার নূর সাথে করে নিয়ে যেতে হবে। আপনার হাতে নূর থাকবে, চোখে নূর থাকবে। যারা ওযু করে তাদের হাতকে নূরানি বানিয়ে দেন কে? যারা মুখে পানি দেয় তাদের চেহারাকে নূরানি বানিয়ে দিবেন কে? আবার যারা অন্ধকারে মসজিদে যায়, আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন কিয়ামতের ময়দানে আমি তাদের পুরা পথ আলো দিয়ে ভরে দেব। কারো আলো এত বেশি হবে, উপর থেকে নিচ পর্যন্ত সবটাই হবে আলো। পুলসিরাতের পোল মুহূর্তেই তারা পার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে আপনি শামিল করে দেন। যার সওয়াব যত বেশি তার আলো তত। রাসূল বলতেন ফালিয়াজদাদু গুরুরাহুম, তোমরা যখন ওযু করবা আলোর চিকচিকটা তোমরা বাড়িয়ে নিও। ওযুর পানি লাগবে যেখানে, আলোকিত হয়ে যাবে সেখানে। আবু হুরায়রা বগল ধুইতেন। বগল এটাকে আপনারা কি বলেন? বগল। এখানে হাত দিলে কুতুকুতি আসে না? হাসে। আমাদের দেশে যে কত দুষ্ট লোক আছে দেখেন। একদিক দিয়ে আমি যাচ্ছিলাম তো একটা গরিব লোক রাস্তায় বসে কাঁদছিল। আমি বললাম তুমি কাঁদো কেন? কয় হুজুর এই মাদ্রাসার হুজুর একজন আমারে গাছে উঠাইছে, দুপুরবেলা আমারে বলছে গাছ থেকে ডাব পেড়ে দিয়ে তোরে খুশি করে দেবে। তো আমি গাছ পেড়ে ডাব পেড়ে দিছি, ও আমাকে ডেকে নিয়ে বলছে হাত উঠা। আমার বগলে এমনি হাতায়া আমারে খুশি করে দিছে। কত দুষ্ট দেখেন লোক। কয় তুই খুশি হয়েছ না? আচ্ছা বগলে হাত দিলে কে খুশি না হয়? কয় আমি কিনা তো কাঁদস কে? আমার কিচ্ছু দেয় নেই, আমার বগলে আতায়া হ্যাঁ আমারে খুশি করে দিছে বলে। তখন আমি ওনাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বললাম এই মাওলানা সাহেব আপনি এটা কি করলেন? কয় হুজুর নাউজুবিল্লাহ আপনি কইতে গাইলেন। আমি তুই আলহামদুলিল্লাহ না করবি। তুই জানোস না আমার বাড়ি যে এখানে পাশেই, তুই একে ওই ডাব থেকে দিবি। রাসূল যাকে দিয়ে কিছু পাড়াতেন ওই ফল তাকে দিতেন, যাকে খাওয়াতে ব্যবহার করতেন ওই খাওয়া তাকে খাওয়ায়া দিতেন। রাহমাতাল লিল আলামিন। যে মেয়েরা রান্না করতো আগে তাদের মুখে খাবার দিয়ে দিতেন। আমরা তো সুন্নতের গন্ধ নাই আমাদের কাছে। আমি আজকেও ওনার বেগমকে খাওয়াইছি, ওনার বেগমের জন্য আমি রান পাঠাইছি, ওনারে পাইনি। ওনারে পাইলে ওনারে দিতাম আগে, এটা সুন্নাহ। মা আয়েশা বলতেন আমি আর রাসূল একসাথে খেতে বসতাম সাল্লাল্লাহু। রাসূল প্রথম লোকমাটা নিয়ে আমার মুখে দিয়ে দিতেন। আমি যখন গ্লাসে পানি খেতাম, গ্লাসের এক জায়গাতে আমার মুখের ময়লা লাগতো, ওই ময়লায় মুখ লাগিয়ে পানি খেতেন। রাহমাতাল লিল আলামিন। প্রেম যদি শিখতে হয় ইসলাম থেকে শিখো। ওই ফেসবুকে যে সমস্ত ছেলেরা নোংরা ছবিগুলো দেখো, তোমার চোখ শেষ, হার্ট শেষ, লিভার শেষ, কান শেষ, সব শেষ, ঠিক না ঠিক? তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। কোন মেয়ের সাথে যখন তুমি চ্যাটিং করো, সে যদি তোমার বিবি না হয়, তোমার চোখ অনবরত জিনা করছে। আর চোখ যখন জিনা করে চোখ লানত দেয়, হাত যখন ধরে হাত লানত দেয়। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও হাত তুমি কথা বলো। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখে আমি সিল মেরে দেব, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। তুমি যা যা করেছো সব প্রকাশিত হয়ে যাবে। যদি মায়ের খেদমত করো এই হাত দিয়ে হাত বলবে, এই হাত দিয়ে
শীতের সময় মায়ের পা গরম পানি দিয়ে ধুইয়ে সরিষার তেল মেখে দিয়েছিল। আল্লাহ এই হাত আমার বন্ধু, আল্লাহ এই হাত ফজরের ওযু করেছে, এই হাত মসজিদ ঝাড়ু দিয়েছে। আমরা কত ভদ্রলোক, রাসূল নিজে মসজিদ ঝাড়ু দিতেন। এক বেদুইন এসে মসজিদে পেশাব করে দিয়েছে। কি করেছে? পেশাব করেছে। অনেকগুলো ঘটনা আছে পেশাবের। মসজিদে পেশাব করলে আপনারা কি করবেন? মারি আলবেন। বাঁশির ফুট মুতনেরা জায়গা পাইলি না। বাঁশির ফুট করেননি আপনারা? বাঁশির ফুট করেন সিন্দিরেরা। এর যে কি গালি কি জানি, বাঁশির ফুট। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন দেখেন, লোকটা বুঝে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে পানি ঢেলে দিলেন। ঢেলে দিয়ে বললেন, তুমি যে কাজটা এখানে করেছো, এরকম কাজ আমরা এখানে করি। আমরা এখানে কাকে ডাকি? আল্লাহকে ডাকি। লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরেকটা লোক রাসূলের আলোচনা শুনতে শুনতে, বুখারীতে এসেছে হাদিস, শুনতে শুনতে পেশাব আটকাইতে আটকাইতে পেশাব বেরিয়ে গেছে। এরকম হয় না পোলাপানের? এমনি এমনি করে, এরপরে আসতে দেখে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না, বাস। এখন তো সাহাবায়ে কেরাম সব হাত উঠাইলেন। রাসূল বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুইসতু মুআশশিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে ছড়িয়ে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবাই হাত নামিয়ে ফেললেন। লোকটা দোয়া শুরু করলেন, ইয়া আল্লাহ ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, যারা মারতে ধরছে এদের উপর রহম কইরেন না। মসজিদে যেভাবেই যা, তাকে মসজিদ থেকে বের করা জায়েজ জায়েজ নেই। আপনি বের করলে আপনি জালেম হবেন। কি হবেন? মসজিদ কার ঘর? আরো জোরে বলেন। আল্লাহর আকাশের নিচ থেকে যেমন কাউকে বের করা সম্ভব না, আল্লাহর আলো যেমন সবার জন্য, আল্লাহর মসজিদও সবার জন্য। যে কোনো মানুষ যদি এখানে আসে তাকে ভিতরে ঢুকতে দেন। দেখবেন অমুসলিম ঢুকলে পড়ে নিবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আগে বসবে, দাঁড়ায় থাক, দেরিতে আসছে, দাঁড়ায় থাক, দেরিতে আসছে করে খাড়াই না থাক, খাড়াই না পাঠ। এই যে এখান দিয়ে জায়গা আছে, এখান দিয়ে জায়গা আছে। এই আর কি আছে, একটু পরে তো আরো হইব, দেখবেন চারিদিকে খেলা থাকবো। মহান চলে যাবা, কষ্ট হচ্ছে, যাও 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 যাও। ছোট বাচ্চাদের মনোযোগ থাকে 25 মিনিট। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর সবচেয়ে লম্বা বক্তৃতা কত মিনিট? 25। কত মিনিট? বিদায় হজের ভাষণ 25 মিনিট। আমরা এই যে কিছু মাঝে মধ্যে একটু মজাক করি, এই যে আপনাদের মনোযোগটা যাতে আবার ফিরে আসে। বুঝলেন না এই কথা? নীতি কথা বললে সব এরম করবেন। এরপরে মাইক ম্যান ছাড়া আর কারোর পাবো না। হুজুর ওয়াজ করতেছে, চোখ বন্ধ করে, চোখ খুলে দেখে শুধু মাইক ম্যান। কয় তুই বুঝছ, কত তাড়াতাড়ি মাইক ছাড়েন নি। এই জন্য আপনাদের ফিডব্যাক নেই মাঝে মধ্যে, কষ্ট পান না তো? এই যে আপনাদেরকে বলতে বলি, এটা ফিডব্যাক, যাতে আপনারা এলাইভ থাকেন, আমরা একসাথে থাকবো। আল্লাহ কবুল করুন। সূরা কাহাফ পড়বেন তো? 5টা সূরা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কয়টা? প্রথম হলো সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা আনআম, তৃতীয় সূরা কাহাফ, চতুর্থ সূরা ফাতির, পঞ্চম সূরা সাবা। সূরা কি? এই 5টা সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। আল্লাহর প্রশংসা, প্রশংসা আছে যেখানে বরকত আছে, প্রশংসা যে বেশি যেখানে নেয়ামত বেশি সেখানে প্রশংসা নাই, যেখানে কিলাকিলি সেখানে। এই জন্য প্রশংসা করবেন। সন্তান প্রশংসা করবে পিতামাতা, সবচেয়ে বেশি প্রশংসা করবেন নিজের বিবির, তাহলে ঘরটা বরকতে ভরে দিবেন কে? বিবির প্রশংসাই করে না। দূরও কি রাঁধছ, তোর ডাইল ভালোই হয়নি, থাকোস কই, এই তোরে ফোন করছি ফোন ধরলি না, এরকম বেয়াদব আছে না নাই? তুমি জমিদার হয়েছ বিয়ে কইরা, বিবি তোমার চাকরানি না, তুই তঙ্গারি করে কথা বলবি না।
নিষেধ করেছেন আল্লাহ। সূরা নিসা 20 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ সুন্দর ব্যবহার বিবিকে দিবা। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আন মিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা, খালাকাকুম আজওয়াজা, আমার নিদর্শন তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। ওয়াজআলা বাইনাকুম লিতাসকুনু ইলাইহা, ওখানে তোমরা শান্তি পাবা। ওয়াজআলা বাইনাকুম মুআদ্দাতান ওয়া রাহমা, আর বিবির জন্য এক চোখে রহমত, আরেক চোখে ভালোবাসা রেখে দিবা। কোন সময় যেন বিবির সাথে দুর্ব্যবহার না করো। মা আয়েশা বলতেন আমরা রাগ করতাম, রাসূলকে কোনোদিন রাগ করতে দেখি নাই। 9 বিবি একসাথে দাবি দেওয়া দিয়েছেন, কারো সাথে কথা বিতর্কে না জড়িয়ে রাসূল মসজিদে নববীতে থাকলেন 29 দিন। কয়দিন? 29 দিন। কারণ বিবির সাথে কথা বলে আপনি পারবেন না। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে দৈনিক 6000 কথা বলে, আর একটা ছেলে 3000 কথা বলে। একটা মেয়ের এই যে ঘটলি, এটা কি? এটা এই যে লড়ে, যে এটারে কি বলেন আপনারা? কি? ধোল। বুঝলেই হলো। এটা মেয়েদের লড়ে 140 থেকে 50 বার, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। ও যখন কথা একটা কয়, ও 5টা কয়ে বয়ে থাকে। তখনই ধরে চুলে, এত কথা কষ্ট। ও তো কথা না বললে তো বাচ্চারা শিখবে না। একটা মায়ের 5টা বাচ্চা, ভাষা শিখে কার কাছে? কার কাছে? একে একটা বলছে, একে একটা বলছে, একে একটা বলছে। আবার এক এক মায়ের 12 জনও সন্তান আছে না নাই? 9 জন 10 জন তো স্বাভাবিক ছিল। এখন না আপনারা মাশাআল্লাহ রেডিও টেলিভিশন দেখতে দেখতে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই অতিষ্ঠ। একটা হলে ভালো, না হলে বাস। এই যে জিনাকার, যারা সন্তান চায় না বিয়ে করে, এরা কি জিনাকার? এরা কি জিনাকার? যারা বিয়ে করে গোপন রাখে তারাও কি জিনাকার? খবরদার, বিয়ে করে যেগুলো গোপন রেখেছে এগুলো জিনা করেছে। বিয়ে করে সন্তান চাইবেন না, আপনি জিনার খাতায় নাম লিখিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সূরা কাহাফ পড়বেন তো? পড়বেন তো? এখন তো ডিভাইস আছে আপনার কাছে, কখন পড়বেন? জুমায় যাওয়ার আগে রাসূল সূরা কাহাফটা পড়তেন। কয়টা সূরা পড়তেন? মোট 8টা। কয়টা? 8টা পড়তেন। সূরা কাহাফটা, সূরা সেজদা, সূরা দাহাব, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আর সূরা কাফ, সূরা গাশিয়া, সূরা আ'লা। এই 8টা সূরা পড়তেন রাহমাতাল লিল। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এখন যেটা পড়ব এটা আমাদের জন্য একটা সুসংবাদ, আমরা জান্নাতে যেতে চাই। তো এই মাহফিলটা কেন করে বলেন তো? এই মাহফিলটা করে যাতে মানুষ মন ভরে হেদায়েতের কথা শুনতে পারে। ঠিক না ঠিক? এখানে কোনো কালেকশন নাই, কোনো টানাটানি নেই, ধরাধরি নেই, যাতে আপনারা খালেস মনে এসে বেহেশতের জন্য তৈরি হতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। 2টি কাজ যারা করবে তারা জান্নাত বানিয়েছেন। আকাশের সূর্য চাঁদ আমার রব নয়, ওই আকাশ যিনি বানিয়েছেন তার দিকে মুখ ফিরিয়ে দিলাম হানিফান, একনিষ্ঠভাবে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। শিরক আসেনি আপনাদের এখানে? তাবিজ আসেনি? ফেলে দিবেন। সূরা ফাতিহা পড়বেন, কুল হুয়াল্লাহ পড়বেন, নাস পড়বেন, ফালাক পড়বেন। বাচ্চা কাঁদে, ওর কানে সূরা ফালাক নাস পড়ে ফু দেন, বাচ্চার কান্না কি হবে? বন্ধ হয়ে যাবে। যেই ঘরে বাচ্চা শোয় আজান দেন, ওর কষ্ট দূর করে দিবেন কে? আজান আছে যেখানে রহমত আছে সেখানে আজান ধরলে শয়তান আর থাকতে পারে না, ভাগতে থাকে। দেখবেন আজান দিলে কুত্তা কাঁদে, কুত্তা চিল্লায়। কেন? কুত্তা দেখে শয়তান যে ভাগে। আরো শয়তান আরো কিছু কাজ করে, এটা কুত্তা পছন্দ করে না, এই জন্য কুত্তা সমানে চিল্লাতে থাকে। আমরা যখনই কোনো বিপদ দেখব কাকে ডাকবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত দূর আওয়াজ যাবে এই চৌহদ্দির ভিতরে আর শয়তান আসতে পারবে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। আপনারা ঈমান আনছেন তো? আনছেন তো? যারা যৌতুক খেয়েছো তাদের ঈমানের 2 নাম্বারই। যারা সুদ খেয়েছো তাদের ঈমান ঠিক। ঘুষ যারা খাও তাদের ঈমান লড়বড়ে। রাসূল বলছেন আল মুমিনু হাইনা ইউমিন
হাইনা ইউজনি লা ইউমিন, মুমিন যখন জিনা করে তার মধ্যে ঈমান থাকে না, ঈমান তার মাথার উপর ঘুরতে থাকে। আয-যানিয়াতু হাইনা আস-সারিকু হাইনা ইয়াসরিক, চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে। জামা যেমন আমরা খুলে ফেলি, ঈমানটা তার শরীর থেকে এরকম বেরিয়ে যায়। এই অবস্থায় যদি মারা যায় জাহান্নাম ছাড়া তার কোনো জায়গা নাই। আবার রাসূল বলেছেন আশ-শারিবু হাইনা ইয়াসরিব, লোক যখন মদ পান করে তার মধ্যে ঈমান থাকে না। হাইজাকার যখন হাইজাক করে তার মধ্যে ঈমান। বসো 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 বাবা, খুব সুন্দর আপনারা নীরব বসে আছেন, এটাই চাই আমি, এটা রাসূলও চাইতেন সাল্লাল্লাহু। একটা সুন্দর হাদিস মনে পড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আনসারী সাহাবী মারা গেলেন। কি সাহাবী? আনসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, বেরিয়ে ও আনসারী সাহেবের কবর খোদা হচ্ছে। রাসূল গিয়ে সেখানে বসলেন, হাতে একটা লাঠি। হাতে কি? লাঠি। হাতে লাঠি থাকলে আমরা এমনি মাটিতে আঁকাই, ঠিক না ঠিক? রাসূলও কি করছেন? মাটিতে আঁকাচ্ছেন আর বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনো, তোমরা প্রতিদিন 2 থেকে 3 বার কবরের আযাব থেকে পানা চাইবা। কিসের আযাব? সাহাবায়ে কেরাম বলতেন সূরা ফাতিহা যেমন মস্ক করেছেন সেইভাবে একটা দোয়া আমাদেরকে রাসূল শিখিয়েছেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এটার বাংলা হলো, হে আল্লাহ, মৃত্যুর কষ্ট, মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। কবরের কষ্ট, কবরের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। জাহান্নামের আগুন থেকে আপনার কাছে আশ্রয় চাই। দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কার জন্য কবর দাজ্জালের ফিতনা থেকে মারাত্মক ফিতনার হয়ে যাবে। কবর সবাইকে চাপ দিতে আসে, সবাইকে চাপ দিতে আসে। মুমিন কাফের সবার জন্য কবর ছোট হয়, তবে মুমিনের চাপটা হয় সহনীয়, আর কাফেরের চাপটা হয় অসহনীয়। যেমন একটা চিকন রাস্তা দিয়ে ঢুকতে হলে, চিকন একটা গলি দিয়ে ঢুকছেন, আপনি যদি ওই গলিটা চিনেন তাহলে যেতে কষ্ট কম হবে না বেশি? যেমন আজকে আমি আসার সময়, এই ভিতর থেকে আসার সময় আমাদের এই সভাপতির বাড়ির বাসা থেকে 2-3 ঘরে ঢুকে যেতে পেরেছিলাম, কারণ রাস্তাটা আমার অপরিচিত, আমি জানি না রাস্তাটা। মোমেন সব চিনে, মোমেন জানে একটু চাপ হবে কবরের, কিন্তু সেই চাপটা মোমেনকে ভালোবাসেন কে? এমন হবে যাতে মোমেন সইতে পারে। আলহামদুলিল্লাহ বলে। যেমন আমরা যখন কারোর সাথে বুক মিলাই, চাপটা জোরে দেই না আস্তে দেই? জোরে দিলে ওইভাবে যেই যাতে সে সহ্য করতে পারে। এক বন্ধু আরেক বন্ধুর সাথে দেখা হয়েছে, চাপ আস্তে করে দেয়, বন্ধু তোরে কতদিন পরে পাইছে। আবার যদি চাপাচাপি করতে করতে খাট ভাঙা পড়ে, তো ওই এলাকার মানুষের মায়ের খাওয়া ছাড়া উপায় থাকবে। কবরের ভিতরে জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে প্রচন্ড ভাবে, এমন ভাবে তাদেরকে চিপানো হবে, এই পাশের হাড় ওই পাশে চলে যাবে, ওই পাশের হাড় এই পাশে চলে যাবে। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে কোথায় বসে বলছেন, কোথায় জানি, কবরের, মনে আছে না? কোথায় আছেন আপনারা? কবরের পাশে। রাসূল বলছেন, এই যে তোমাদের ভাইটা মারা গেল, তার মৃত্যুর আখ্যান দিয়ে সে যদি মুমিন হয়, তার ঘরে এক গ্রুপ জান্নাতি সাদা রুমাল আলা ফেরেশতা এসেছে তার ঘরে। ফেরেশতার হাতের মধ্যে জান্নাতের রেশমি রুমাল, জান্নাতের কাফন নিয়ে তারা আসে জান্নাত থেকে। কোত্থেকে? মাদ্দা বাসারিহি, মৃত্যু ব্যক্তি যিনি মারা যাবেন মুমিন, তার চোখের দৃষ্টির সামনে ওই মুমিনরা বসে। সেই মুমিন তাদেরকে দেখে হাসতে থাকে, সুঘ্রাণ পেয়ে মুমিনের মনটা আরো ভালো হয়ে যায়। ওই ফেরেশতারা বলতে থাকে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবাহ উখরুজি রাদিয়াতাম মারদিয়াহ, হে ভালো আত্মা, তুমি শান্তির সাথে, সন্তুষ্টির সাথে তুমি বেরিয়ে আসো। মালাকাল মউত যখন আসে,
মালাকাল মউত এসে জানটা কবজ করে, রূহটা আস্তে করে নিয়ে নেয়, নিয়ে ওই যে জান্নাতীর কাফন নিয়ে এসেছে তাদের হাতে দিয়ে দেয়। কথা বুঝেন? শুনতেছেন তো? সুবহানাল্লাহ কই? সুবহানাল্লাহ বলতেই হবে, নট নেসেসারিলি, কিন্তু বললে আপনাদের ঘুমটা ভেঙে যাবে। এই জন্য একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে বলবেন। তুমি উঠলে কেন? রে বসো, ডায়াবেটিস। আস্তে করে ইউসআদুল মালাইকাতু ইলাস সামা, ওই রূহটা নিয়ে কোথায় চলে যায়? কোথায়? আকাশের দিকে। কাফন দুইটা হয়, একটা দুনিয়ার আর একটা আখিরাতের। আখিরাতের কাফনের ভিতরে সুগন্ধি থাকে, দুনিয়ার কাফনেও সুগন্ধি থাকে। আমাদের কাফনের ভিতরে আমরা বিভিন্ন কর্পূরের ঘ্রাণ দেই, আমরা পানিতে বড়ই পাতা দেই, ঠিক না বা ঠিক? এটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত। বড়ই পাতার ভিতরে একটা এলিমেন্ট থাকে যেটা পানিকে পিওর করে দেয়। মরা লাশের জন্য এটা অত্যন্ত উপাদেয়। আপনি জীবিত অবস্থায় বড়ই পাতা দিয়ে গোসল করতে পারেন, শরীর ভালো থাকবে, ডিজিজলেস হয়ে যাবে শরীর। যখন আকাশের দিকে যায়, ফেরেশতারা ঘ্রাণ শুনে সমস্ত ফেরেশতারা বলে, কার রূহ এত সুন্দর? বলছে অমুক ছেলে, অমুকের ছেলে অমুক, সারা জীবন নামাজ পড়েছে, কোরআন মেনেছে, বিবির সাথে ভালো ব্যবহার করেছে, প্রতিবেশীর হক দিয়েছে, কারো জমি ঠেলে নেই, ঘুষ খায় নেই, সুদ খায় নেই, কারো হক নষ্ট করে নেই, কাউকে গালিগালাজ করে নেই। আল্লাহ বলবেন তার রূহটা ৭ আকাশে ইল্লিনের মধ্যে লিখে দাও। কোথায় লিখে দাও? ইল্লিনে তার নামটা লিখে দাও। সূরা ওয়াইলুল লিল মুতাফফিফিনের ভিতরে আল্লাহ বলছেন ইল্লিনে থাকবে নেককারদের রূহ। আল্লাহ আমাদের সবাইকে নেককার বানায়া দেন। আরো জোরে বলেন আমিন। ওখান থেকে রূহটা আবার নিয়ে আসা হবে, এসে মুর্দার শরীরে দিয়ে দেওয়া হবে। ২ জন ফেরেশতা আসবেন। কয়জন? ২ জন এসে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রব কে? সাথে সাথে ওই মুমিন বলবে আলহামদুলিল্লাহ রব্বি, আল্লাহ আমার রব কে? আল্লাহ। আর যে নামাজ পড়ে নেই, রোজা রাখে নেই, সে কখনো বলতে পারবে? আপনি আপনার ছেলেকে যদি রব শিক্ষা না দেন, আপনিও বলতে পারবেন না। বাচ্চাদেরকে কি শিক্ষা দিচ্ছেন এখন? কোথায় পড়াচ্ছেন? আগডুম বাগডুম গোরাড্ডুম না কি পড়াচ্ছেন? বাচ্চাদেরকে কোরআন পড়ান, ঘরের ভিতরে কোরআনের পরিবেশ গড়েন। আমি ওই জাকি সেলিম আজাদ আছেন আপনাদের ভাইস চেয়ারম্যান, ও ছিল আমার মাহফিলে, ওই মাহফিলটাতে ফুলবাড়িয়াতে। সেলিম আজাদকে বলেছি তোমার ইউনিয়নে যতগুলো স্কুল আছে সবগুলোতে কোরআন ঢুকিয়ে দাও, সবগুলোতে জোহর আসর কম্পালসারি করে দাও, মেয়েদের মাথায় স্কার্ফ লাগিয়ে দাও। কোনো বখাটে ছেলে মেয়ের স্কুলে আড্ডা দিবে না, মেয়ের স্কুলের সামনে যাবে না, ঠিক না? ঠিক। প্রত্যেক এলাকার সম্পর্কে এলাকার নেতাকে জিজ্ঞেস করবেন কে? আপনাকে জিজ্ঞেস করবেন আপনি আপনার বাচ্চাকে কি পড়িয়েছেন, আপনার বাচ্চাকে কোন জায়গায় দিয়েছেন। বাচ্চা বলবে আল্লাহ আমার আব্বা আমাকে এমন শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছে আমি আপনাকে চিনি নেই। সকালবেলায় গিয়েই ইংলিশ মিডিয়াম, যেগুলো যাদের একটু পয়সা আছে ইংলিশ মিডিয়ামে দিচ্ছেন, আর আমাদের বাংলা মিডিয়ামের যে স্কুলগুলো এগুলো তো শেষ, কিচ্ছু নাই লেখাপড়া, কিচ্ছু নাই। মাস্টারগুলো স্কুলে এসে জিমায়, কথা কন না কেন? স্কুলে এসে কি করে? বোর্ডের থেকে লোক আসে দেখতে, দেখে যে ঘুমায়, গুতা দিছে পরে কয় ঘুমান কেন? কয় না ঘুম শিক্ষা দিচ্ছি, এইভাবে ঘুমাতে হয়। কত বড় দুষ্ট দেখে, ঘুম শিক্ষা দিতেছে বলে পোলাপান। উপস্থিত বুদ্ধিতে দুনিয়ার সেরা হলো বাংলাদেশের লোকেরা। এখানে লেখা, এখানে পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। হ্যাঁ পড়তেছে, এখানে পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। যেখানে নিষেধ সেখানে বেশি করে, আছে না নাই? অথচ স্টেশনের পাশে, লোক সমাগমের পাশে, গাছের ছায়া, পানির কিনারে পেশাব যারা করে, রাসূল বলছেন এদের উপরে আল্লাহ লানত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আপনারা বলেন এই পানি যারা নষ্ট করছে তাদের উপরে কি? কিসের তোর নামাজ আর তোর রোজা কিচ্ছু তোর কবুল হবে না। আগে পানি বিশুদ্ধ কর, যতজনে বর্জ্য ফেলেছিস পানি বিশুদ্ধ কর।
এই পানির যত প্রাণী সব আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আর আশেপাশে যারা এই পানির বাজে গ্যাসের কারণে রোগাক্রান্ত হয়েছে, এদের গুনাহ তোদের আমলনামায় উঠবে। যাবি কোথায় তুই এই পরিবেশ দূষণ করে? যারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের সব টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করলেও মানুষকে যে কষ্ট দিয়েছে সেটার কাফফারা হবে না। এদের জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছেন কে? পেঁয়াজ কোল্ড স্টোরে আটকায় রেখে পেঁয়াজের দাম বাড়াইছে। শিশু পেঁয়াজ মা হয়ে গেছে, ব্যবসা খাওয়া দিবে আল্লাহ। রাখছিল অল্প, ওই যে ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো রাখছিল, এগুলো রাখছে, দাম বেশি বাড়বে। কিছুদিন পরে খুইলা দেখে যে প্রত্যেকের গাছ হয়েছে। কি হয়েছে? পত্রিকায় লিখছে শিশু পেঁয়াজ মা হয়ে গেছে। এখন বিক্রি করে মা। মানুষকে কষ্ট দিলে তোমারে কষ্ট দিবেন কে? মানুষকে ভালোবাসলে তোমাকে ভালোবাসবেন কে? কারো দোষ ঢেকে রাখলে আপনার দোষ ঢেকে রাখবেন কে? কি সুন্দর ইসলাম! দেখেন, রাসূলের দাওয়াতে এক কাফের এসে 7টা ছাগলের দুধ খাইছে। কয় ছাগল? 7 ছাগলের দুধ খায়া কাফের পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর। আপনি কয়জনকে দুধ খাওয়াইছেন? একজন হিন্দু ভাইকে দেখলে কথাও বলে না, আমাদের মুসলমান এরকম আছে না নাই? হিন্দু কেন? এটা কেন হবে? ও তো মানুষ, তার দুঃখে সুখের খবর নেন। আমার এক ছাত্র, একটা মুচি ছেলে, ওই যে জুতা সেলাই করে, এদেরকে কি বলে? মুচিকে 3 দিন সালাম দিয়েছে, 4th দিন মুচি এসে মুসলমান হয়ে গেছে। আমার মাহফিলে মুচি, এই তুমি জুতা শিলাও না? কয় হ্যাঁ দাদা আমি জুতা শিলাই। তো কি? কয় যে আপনার এই ছাত্র আমার 3 দিন সালাম দিছে। আমি তো মুচি মানুষ, কেউ আমার ভালো কথাও বলো না, জুতা ফেঁকে দেয়, সিলাই দেয়, টাকা দেয়, বাস চলে যায়। কিন্তু এই ছেলেটা উঠতে বসতে আমার সালাম দিছে। আর আমার মনে হয়েছে যে মানুষকে যে ধর্ম সম্মান দেয় ওই ধর্ম আল্লাহর ধর্ম। আমাদের ইসলামে এটা আছে না নাই? যাকে দেখবেন চিনেন আর না চিনেন কি দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সালামগুলো বিদেশেও ছেলে মেয়েরা দেয়, বিদেশেও দেয়। ম্যানহাটনে আমি আন্ডারগ্রাউন্ড রেল থেকে বেরোচ্ছি, একটা মেয়ে আমাকে বলছে সালাইম আলাইকুম। আমি বললাম আলাইকুম। মেয়েটা বলল ইউ ডিডন্ট আনসার মি প্রপারলি, তুমি আমাকে ঠিক উত্তর দাও নেই। আমি বললাম ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু, তুমি তো আমাকে প্রপার সালাম দাও নেই। সালাইম আলাইকুম মিনস ক্যামেল, টামি অফ ক্যামেল অন ইউ, উটের নাড়ি ভুড়ি তোর উপর পড়ুক। তো তুমি আমাকে যেটা বলেছো আমি সেটা তোমাকে ফেরত দিয়েছি। দেখেন ওদের বিনয় দেখেন, একটা ভার্সিটির মেয়ে, সে বলছে কুড ইউ টিচ মি প্রপার সালাম প্লিজ। কারণ ও বুঝছে এই টুপি এই পাঞ্জাবি এটা থাকা মানে লোকটা মুসলমান। লোকটা কি? আমরা কেন সালাম দেই না? একটা হিন্দুকে আপনি ভুলে সালাম দিয়েছেন, আপনার ভুল হলো না, ওই সালামের কারণে হয়তো সে মুসলমান হয়ে যেতে পারে। কারণ সালামটা আল্লাহর পক্ষ থেকে দোয়া। আল্লাহর পক্ষ থেকে কি? এত বড় দোয়া। আল্লাহর সব শান্তি তোমার উপর বর্ষিত হোক, নিরাপত্তা তোমার উপর বর্ষিত হোক। আমি তাকে সালাম শিখিয়ে দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর করে সালাম দিবেন। সালাম আছে যেখানে জান্নাত আছে। জান্নাতে কোনো বাজে কথা শোনা যাবে না। এই ক্যাশিয়ার, এই তুমি উঠছো কেন? এলো উঠে যায় কো? বসো। আপনারা উঠবেন? চলেন আমিও উঠি, মুজানাজ ধরে দেবো। উঠবেন, মুনাজাত ধরে দেবো। কোরআন হাদিস পড়তেছি, ভালো লাগলো না? উঠেন কে? চুপচাপ যারা আসবে বসে যাবে। আল্লাহ আমার সব ভাইকে কবুল করুক। এই বাজারে সব ব্যবসায়ীকে আল্লাহ কবুল করুক। কত মানুষ এখন কটিয়া দিয়ে, এই যে কালিয়া করে কত মানুষ, রাস্তায় তো কয়েক হাজার লোক ব্যবসা করে বসে বসে। আলহামদুলিল্লাহ বলি। এদেরকে আদর করবেন, সম্মান করবেন, ভালো ব্যবহার করবেন। কথারে কি এটা? হই কি? এটা তো গরুরে হই হই করে মানুষ। আপনি করলেন কেন? হ্যালো 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 হ্যালো, এই হেলো হেলো জাহান্নামী। হেলো হেলো বলবেন? ইংলিশেরও হেলো বলে না।
আপনি আপনার আব্বাকে ফোন করবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আম্মাকে ফোন করবেন, আম্মা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। মুসলমানদের প্রথম শব্দ হবে কার শব্দ? আল্লাহর শব্দ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ আমাদেরকে ঈমান দান করেন। আমরা বললাম কারা মুমিন? আল্লাহ বনি ইসরাঈলিতে বলছেন মান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। যারা আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, তারা মুমিন হয়ে যায়। মুমিনরা আখিরাত চায় আর কাফেররা চায় দুনিয়া। ঠিক না ঠিক? আমরা মসজিদে যাই আখিরাতের জন্য, মানুষকে খাওয়াই কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। লা ইয়াসআলুকুম আজরাম ওয়া হুম মুহতাদুন। মানুষের কাছে ইন্নামা নুত'আমুকুম লিওয়াজহিল্লাহ ফালা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শাকুরা। আমরা তোমাদেরকে খাওয়ালাম আল্লাহর খুশির জন্য, তোমাদের কাছে কোনো প্রতিদান আমরা চাই না, কৃতজ্ঞতাও চাই না। যে খাওয়াটা ভালো হয়েছে এটা বলারও আমরা চাই না। এটা হলো মুমিনের কাজ। কার কাজ? আর কাফেরের কাজ হলো দান দিয়ে খোটা দেয়। তোরে দান দিয়েছি, তোরে সদকা দিয়েছি, তুই আমার কাজটা করলি না। এরকম লোক আছে না নাই? রাসূল বলেছেন 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে তাকে জাহান্নামে ফেলে দিবেন। 1 নাম্বার আত্তাজিরুল কাযযাব, মিথ্যা কসম করে ব্যবসা করে। আছে না নাই? আল্লাহর কসম 20 টাকা দিয়ে কিনছে, আপনি নিলেন, পরের দোকানে গিয়ে দেখেন যে ওটা 10 টাকা দিয়ে কিনলেও 2 টাকাও লাভ হবে। এরকম ব্যবসায়ী আছে না নাই? ভাই আল্লাহর কসম আপনারা কিনা দামে দেব। মিথ্যা কসমকারী ব্যবসায়ী দান দিয়ে খোটা দেয়। আছে না? দান দিয়ে খোটা দিবেন না, দান দিয়ে ফেলে দেন, ভুলে যান। ডান হাত কি দিল, ডান হাত বাম হাত যদি না জানে, আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আমার ছায়া তলে কিয়ামতে ছায়া দিয়ে দিব, যেই দিন আর কোনো ছায়া থাকবে। আবু হুরায়রার বর্ণনা, বুখারী মুসলিমের হাদিস। 7 ব্যক্তিকে আল্লাহর ছায়া তলে আল্লাহ ছায়া দিবেন। প্রথম ব্যক্তি হলো ইমামুন আদিল, ওই নেতা, ওই ঘরের মানুষ, ওই ব্যবসায়ের নেতা, যেই নেতা সবার উপরে সমানভাবে ইনসাফ করেছে। ওই পিতা, যেই পিতা কোনো সন্তানকে বেশি দেয় নেই, কোনো সন্তানকে কম দেয় নেই। আবার অনেক পিতা আছে ছেলেদেরকে সব দেয়, মেয়েদেরকে কিছুই দেয় না। কয় মা তোদের জন্য দোয়া করে দিলাম, তোর সম্পদটা তোর ভাইকে দিয়ে দিলাম। হারাম, হারাম। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম কামাই করে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক সন্তানকে দেয় আর এক সন্তানকে কিছুই দেয় না। জীবদ্দশায় যদি ভাগ করেন, মেয়ে পাবে 2 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে ভাগ হয়, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আগের ভাগটা হলো নোমান ইবনে বাশির হাদিস, বুখারীতে আসছে। ভালো ভালো মুফতিদের থেকে জেনে নেবেন। আপনি জীবদ্দশায়, যেমন সোনা ভাই যদি জীবদ্দশায় ভাগ করতে যান, ছেলেকে 2 ভাগ, মেয়েকেও 2 ভাগ সমানভাবে দিবেন। আর যদি মৃত্যুর পরে, তিনার মৃত্যুর পরে ভাগ করে, তাহলে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসার ভিতরে আল্লাহ সেই বন্টনের কথা বলেছেন। 3 নাম্বার বলেছেন পিতামাতার নাফরমান আছে না নাই? রাসূল বলেছেন কেমনে নাফরমানি করে? আল্লাহর হাবিব বলছেন মা একটা কথা বললো সেটাকে উড়িয়ে দেয়। আরে মা তুমি কি বুঝো, এরকম ক্যাট ক্যাট করো কেন? এরকম কথা বলে কিনা? কথা কন না কেন? বন্ধুদের সাথে আপনি চ্যাটিং করছেন, ইউর ডিপ চ্যাটিং ইন ইউর ফ্রেন্ড, বন্ধুদের সাথে খুব খোশালাপে ব্যস্ত, এমন সময় মা ফোন করছে। আরে মা তুমি আর ফোনের সময় পাও না, রাখো। কি হলো এটা? বেয়াদবি। কি হলো? মা বলেছে বাবা তুমি আমার জন্য ওই জিনিসটি নিয়ে আসো, খেয়ালই করলেন না। বাবা বলেছে অমুক সময় তুমি আসো, আপনি বাবার কথা শুনলেন না। এরকম সন্তান আছে না নাই? আল্লাহ আমাদের এরকম সন্তানগুলোকে আপনি দিনদার বানায়া দেন, মায়ের কথা সবার আগে। এমনকি নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের কথা শুনবেন। কি কথা? মায়ের কথা শোনা ফরজ। মায়ের কথা শোনা কি ফরজ। জুরাইজের হাদিস পড়বেন বুখারীতে। কষ্ট হচ্ছে তোমার? ঘুম আসতেছে? কত সুন্দর সুন্দর আমার ফুটফুটে বাবাগুলো বসে আছে এখানে।
দেখছেন, আপনাদের চেয়ে অনেক মনোযোগী আমার এই ছোট্ট শিকিয়ারদিরা। আমার সাথে এদের খাতিরও হয় বেশি। এই যে ছোট বাচ্চারা, এই বাচ্চাদের সাথে সম্পর্ক রাখবেন। এই বাচ্চাদেরকে যারা ভালোবাসে এরা রাসূলকে ভালোবাসে। রাসূল বলেছেন, শিশুকে যারা আদর করে না, মুরব্বীকে সম্মান করে না, সে আমার উম্মত। তো উম্মত না হলে নামাজ দিয়ে কি করবেন আপনি? আপনি তো উম্মতই না। আপনি রাস্তায় একজন হিন্দু বৃদ্ধ লোককে দেখেছেন, তার হাতের বোঝা আপনি তুলে নেন, আপনি রাসূলের শ্রেষ্ঠ উম্মত। একজন রিকশাওয়ালা রিকশা টানতে পারে না, আপনি তাকে টেনে দেন, আপনি রাসূলের শ্রেষ্ঠ উম্মত। যে কোনো মানুষ ভারী বোঝা নিচ্ছে, আপনি তার বোঝা তুলে নেন, যেই হচ্ছে। এটা রাসূলের সুন্নাহ। বিদায় হজে যখন মদিনায় ঢুকলেন, মাগরিবের পরে বেরোচ্ছেন স্মৃতির শহর মক্কা। সাডেনলি হি হ্যাজ সিন ওয়ান ওল্ড লেডি গেটিং অল বিলঙ্গিংস। একজন মহিলাকে দেখলেন বোঝা উঠাচ্ছে, আস্তে করে পিছনে গিয়ে বলল, মা আপনার বোঝাগুলো আমি নেই। মহিলা আকাশের তারা পেয়েছে, না বাবা না। মা কেন, কোথায় ভাগছেন? তুমি জানো না বাবা, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ এসেছে, আমাদেরকে কেটে শেষ করে ফেলবে। একটা কথা নাই রাসূলের মুখে, একটু প্রতিবাদ নাই। আমরা হলে তো ঘ্যাঁত করে উঠতাম। কত মর্যাদা, কত আত্মসম্মান বোধ আমাদের, ভুয়া আত্মসম্মান বোধ। ফেলে দে তোর এই ফালতু মর্যাদা, যেটা মানুষের উপকারে লাগে না, ওটাকে বস্তা বেঁধে নদীতে ফেলে দে। একজন নিরন্ন মানুষের পাশে তুমি দাঁড়াতে পারো না, কিসের তোমার ব্যক্তিত্ব? তুমি নিচু মানুষ, তুমি মোমেন না, তুমি নিকৃষ্ট জানোয়ার। রাসূল তার বোঝা একটা একটা করে তুলে নিলেন। কোন রাসূল? হাত তুললে চাঁদ দুই ভাগ হয়ে যায়, পা তুললে সিদরাতুল মুনতাহায় চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। পাখির মাথায় হাত বুলিয়ে দেয়, পাখির কান্না বন্ধ। গাছের গায়ে হাত দেয়, গাছের কান্না বন্ধ। রাস্তায় ওট দেখে রাসূলকে শেকায়াত করে, ওটের বিচার করে রাহমাতাল লিল। সেই নবী বুড়ির বোঝা তুলে নিচ্ছেন ঘাড়ে। বুড়ি অনেক দূর চলে গেলেন, গিয়ে বললেন, বাবা এখানে রাখো, এখানে আমার আত্মীয় স্বজন, এটা আমার সেই ফেরিয়া। রাসূলের জন্য কিছু পয়সা বের করছেন। রাসূল বলছেন, না, আমি সব কার কাছে চাই। এবার বুড়ি বলছে, বাবা তোমার মতো সুন্দর যুবক তো মক্কায় দেখি না। কে গো তুমি, কি নাম তোমার? বলছে, মা আমাকে চিনেন নাই, যে মুহাম্মদের ভয়ে এখানে পালিয়ে এসেছেন, আমি আব্দুল্লাহর ছেলে, সেই মুহাম্মদ। আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। মহিলা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এক ছাত্র, ইংল্যান্ডে আন্ডারগ্রাউন্ড রেল আছে, আপনারা যারা গিয়েছেন, তো সে বলছে, আমি একজন ইংলিশ লেডি, ওল্ড লেডি, নিচ থেকে উপরে উঠছিল, ওই সময় লিফটটা অচল হয়ে গেছে অল্প সময়ের জন্য। তো ওই মহিলার 2 লাগেজ সে হাতে করে উপরে উঠে আসে। মহিলা তার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বলছে, আই ইউজড টু থিংক there is no God, but now I am thinking there is a God. ছাত্র বলল, মা বুঝিনি। বলছে, আমি মনে করতাম আল্লাহ বলতে কিছুই নেই, এখন বিশ্বাস করি আল্লাহ আছেন। ছাত্র বলছে, কেন মা? বলছে, তুমি হলো আল্লাহর মানুষ, ইউ আর দ্য ম্যান অফ গড। আল্লাহর মানুষেরা এইভাবে মানুষের খেদমত করে। খেদমতে রাজি কে? কে রাজি? আল্লাহ রাজি। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি খেয়ে পেট মোটা করলা, তোমার প্রতিবেশী না খেয়ে থাকলো, তুমি মুমিন না। তুমি তোমার প্রতিবেশীকে ঘরে আনো না। প্রতিবেশী তোমার ঘরের অনেক জিনিস কিছু চাইতে পারে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার প্রতিবেশী ঘরে তাকে আনো না, ঘরের মানুষের ডিস্টার্ব হতে পারে। রাসূল বলছেন, এই ভয়ে যদি কেউ প্রতিবেশীকে না আনে, সেও মুমিন না। এক মহিলা খুব নামাজি, খুব রোজাদার,
কষ্ট হচ্ছে আপনাদের? কি সুন্দর আপনারা আছেন। মেয়েদের প্যান্ডেল করছো তো আব্দুর রউফ? এই লাল চাদর, কি কথা বলো তুমি? মেয়েদের প্যান্ডেল করছো আব্দুর রউফ? আচ্ছা, মেয়েদেরটা বড় করবা। দেশ চালা কারা? মেয়েরা আসেও বেশি, কয়েক গুণ বেশি আসে মায়েরা। কারণ মায়েদের হকের কথা আমাদের ইসলামে বেশি না কম? একটা পুরা সূরাই আছে, সূরা নিসা। কোন সূরা? কিন্তু অনেক হুজুর এটাকে অ্যাভয়েড করে চলেন না। কোনো মাহফিল যেন আপনার মায়ের অধিকার বলা ছাড়া না যায়, এটা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো এক নামাজি রোজাদার মহিলা, কিন্তু তার প্রতিবেশী তার উপর খুবই নারাজ, খুবই বাজে ব্যবহার প্রতিবেশীর সাথে, আছে না নাই? রাসূল 3 বার বললেন সে জাহান্নামী। কয়বার? 3 বার বললেন সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আবার আরেক মহিলার ব্যাপারে বলা হলো খুব বেশি বিখ্যাত নয় নামাজের জন্য, নামাজ পড়ে, রোজা রাখে, আবার রোজা ভাঙে, রোজা রাখে, খুব বেশি বিখ্যাত নয়, কিন্তু প্রতিবেশী তার উপর খুব সন্তুষ্ট। রাসূল 3 বার বললেন লোকটা জান্নাতি। প্রতিবেশী আছে যেখানে আমরা যাব, হোক হিন্দু। রাসূল বলছেন যদি কোনো তরকারি না দাও যেটার ঘ্রাণ বের হয়, এই তরকারি প্রতিবেশীকে দাও। তরকারি যদি না দিতে পারো, পানি একটু ঝোল বাড়িয়ে দাও। ঝোল বলেন তো, যেমন ইলিশ মাছ যদি ভালো হয়, পদ্মার ইলিশ, ঘ্রাণ আছে না নাই? ঘ্রাণ যাবে। শুটকি রেঁধেছেন, ঘ্রাণ যাবে। আপনিও ঝোল বাড়িয়ে দেন, একটু ঝোল হলেও প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দেন, খুশি হবেন কে? ফল এনেছো প্রতিবেশীর বাড়িতে দাও, যদি না দাও ফলের খোসাগুলো গোপন নিয়ে দূরে ফেলো, কারণ প্রতিবেশীর শিশু দেখলে মনে কষ্ট পাবে। আহারে আমার আব্বা যদি পয়সা আল্লাহ হতো আমরাও ফল খেতে পারতাম। কি সুন্দর আমার ইসলাম। আপনার অনেকগুলো কাপড়, প্রতিবেশীর একটা কাপড়ও নাই, এরকম আছে না নাই? দিয়ে দেন। আপনার ভাই গরিব, ভাইয়ের হাতের ভিতরে জাকাতের টাকা গুজিয়ে দেন, জাকাত আদায় হয়ে যাবে। বলার দরকার নাই তোরে জাকাত দিচ্ছি, তাইলে ভাই কেবল তোরটা তুই খা। আত্মমর্যাদা বোধ আছে না নাই? আপনি গোপনে তার হাতের ভিতরে 10,000 টাকা দিয়ে দেন, 20,000 টাকা দিয়ে দেন, খুশি হবেন কে? নিজের বাড়ির পাশে চাচার ঘর, চাচাকে একবার বলে না, বাহির থেকে বহু মেহমান এনে দাওয়াত করে খাওয়ায়। তুই জাহান্নামী কাতিআ রহিম, নিকটাত্মীয়র সম্পর্ক যে ছিন্ন করেছে সে জান্নাতে ঢুকতে পারবে না। চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এরা হলো রক্তের সম্পর্ক, আপন ভাইয়েরই খবর নেয় না। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, সে যেমন ঈমান রাখাতে আগুনের কয়লা রাখা যেমন কঠিন, এখন ঈমান রাখাও তেমন কঠিন। ঘুষ খেয়েছেন, ঈমান শেষ। ঘুষখোর আছে না নাই? মাথায় টুপি টাপি লাগায় কয় কিছু দিবেন না, কিছু দিবেন না। দাড়িতে মেহেন্দিও আছে, আলকাতরা লাগায় দিস না। কি মনে করে এরা? কেমনে খাও ঘুষ? বাংলাদেশে তো এখন সবচেয়ে ছোট চাকরিতেও অনেক টাকা, ঠিক না বাটি? সবচেয়ে কম বেতন হলো ইমাম সাহেবদের। আব্দুর রউফ কত পায় জানি না, সবচেয়ে কম বেতন ইমামদের, কিন্তু সবচেয়ে সুন্দর থাকে তারা, কারণ বরকত দেন কে? কাপড় দেখলে মনে হয় এখনই বোধহয় বিয়ে করে আসছে। সাদা ধবধবা কাপড় ইমাম সাহেবদের, ঠিক না বাটি? আর যেগুলো অফিসে বসে ঘুষ খায় মনে হয় 2টা লাথি দিই, সালাম দিলে উত্তর নাই। চেহারা দেখলে মনে হয় বোধহয় কুত্তা লাথি মারছে। যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, সুবিধন্য, তোর সুবিধা জীবনে হবেও না। বহু লোকের অভিশাপ তোর উপরে, ঠিক না ঠিক? কত কষ্ট করে টাকা রোজগার করে, ধৈর্যা বেচতেছে, হেরে ধৈরা কয় যা আছে দে। হ্যাঁ কয় ভাই বেশি নেই, কয় এই 60 করে নেই, কয় দেখি ইয়া উডা, দেখি যে 20 টাকা, কয় এই 20 টাকা বাড়ির থেকে আনছি, কয় হেডেই দিয়ে আমার নাই বোধ হয় এরকম। এদের ছেলে মেয়ে হয় ল্যাংলা লুলা সব, কোন হারামে আরাম
নাই। বাংলাদেশের বিরাট পয়সাওয়ালা, কত টাকার মালিক তিনি। করোনার প্রথম ধাপেই ফুটুস। জাপান থেকে কত জায়গা থেকে ডাক্তার এনেছেন তিনি। চায়না থেকে চ্যাং ব্যাং হংকং নিয়ে এসেছে, কোনো লাভ হলো না। যদি 10 জন ইমাম বসায় রাখতি, হয়তো এদের দোয়ায় আল্লাহ তোরে ভালো করে দিতে। কারণ দোয়া আছে যেখানে রহমত আছে, দোয়া বেশি যে দেশে রহমত বেশি। দেখেন না বাংলাদেশের দিকে তাকিয়ে, শুধু রহমত আর রহমত। এক দৌড়ে চলে যাবেন যমুনা, এক দৌড়ে পদ্মা। কি সুশোভিত। গড়ে বেশি যারা ক্ষমতায় থাকে, স্বাভাবিক কথা। যারা গড়তে পারে তারাই থাকতে পারে, যারা ভাঙে তারা কখনো থাকতে পারে না। শুধু এখন যদি আপনাদের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী মসজিদগুলোতে কোরআন ঢুকিয়ে দেয়, তাকে আর কেউ বাংলাদেশ থেকে কিচ্ছু করতে পারবে না। সব মসজিদে তার জন্য দোয়া হবে, ঠিক না ঠিক? মডেল মসজিদ যে কয়টা করেছেন, এই সব কয়টাতে কোরআন শিক্ষা ফরজ করে দেন। স্কুলগুলোতে কোরআন বাধ্যতামূলক করে দেন। কিসের শরীফ আর শরুফা, যেটা লেখছে তাকে পিটান, তাকে মানবতার আদালতে বিচার করেন। আমি ওই যে এর আগে লেখছিল না মানুষ বান্দরের জাত, তা আমার প্রোগ্রাম ছিল কালিয়াকৈড়ে, ওখানে এমপি সাহেব আমার খুব কাছের মানুষ। আমি বললাম ভাই এটা কেমনে ঢুকলো? কয় আমরা প্রাইম মিনিস্টারের কানে দিচ্ছি, এটা দেওয়ার পরে বাস কাজ হয়ে গেছে। একটা চক্র আছে আমাদেরকে শুধু খোঁচায়, ঠিক না ভাই ঠিক? আমাদেরকে খোঁচাবা না। আমরা মৌমাছি, আমরা কি মৌমাছি। আমরা মানুষের ভালোগুলো গ্রহণ করি, খারাপগুলোর দিকে আমরা দৃষ্টি দেই না। আল্লাহ আমাদের দেশটাকে আপনি সুন্দর করে দেন। ইসলামী ফাউন্ডেশন গড়েছেন আপনার পিতা, আপনি মডেল মসজিদ বানিয়েছেন। প্রত্যেক মসজিদে স্কুলে কোরআন ঢুকিয়ে দেন। বাংলাদেশের আমাদের আর কোনো চাওয়া, আমাদের চাওয়া কি? আমাদের চাওয়া সোনাবাই মরে গেলে যেন তার ছেলেটা জানাজা পড়াতে পারে, ঠিক না বাটি? ছেলেটা যেন দোয়া করে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটাই আমরা চাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। মুমিন হতে হলে কারোর সাথে দুর্ব্যবহার করা যাবে, বিবির থেকে যৌতুক খাওয়া যাবে। মুমিন হতে হলে কারো জমির আইল ঠেলা যাবে, মুমিন হতে হলে চুরি করা যাবে। তবে দেশের ইট টিট চুরি করলে কোনো অসুবিধা নেই। রাস্তাতে যেগুলো বাতি লাগায় না, খুইলাই না, ঘরে লাগায় দেবে। কি নিবে কর? রাস্তা এই যে সুন্দরের জন্য লাইট লাগায়, খোঁসায় আইনা নিজের ঘরে লাগায়। তো তোর ঘরে দেখবো কদম আলী, তোর ঘরে কেউ গাড়ি চালাইতে আসে? ওই লাইটগুলো রাস্তায় থাকলে, বিশেষ করে ফগি টাইমে, কুয়াশার সময়, এগুলো বিরাট উপকার, ঠিক না বাটি? এখন তুমি একটা লাইট চুরি করেছো, 16 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে? বলতে বলতেই হাজির আমার সেলিম আজাদ। আলহামদুলিল্লাহ, এই চেয়ারদার দেখে মাশাআল্লাহ। আহারে আমাদের প্রিয় মানুষ ঢাকা চলে যাবেন, আপনারা দোয়া করবেন। এই এলাকার অনেক বড় মানুষ, আল্লাহ হায়াত দারাজ করুক, অনেক সময় দিয়েছে। সেলিম আজাদ ভালো আছে না? আমি একটু আগেই বলছি আমাদের মন্ত্রী সাহেবের কথা বলেছি, আর বলেছি প্রিয় সেলিম আজাদ ছিলেন, আল্লাহ কবুল করুক। দেখেন এই গত 5 বছরে 2300 মাহফিলে গেছে এই লোক, আল্লাহ ওকে কবুল করুক। আলেম ওলামাদেরকে অনেক বেশি ভালোবাসেন তিনি, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিক। এবং সে মনে মনে যে নিয়তটা করেছে আপনাদের বড় আকারে খেদমত করবে, আল্লাহ যেন তার সেই নিয়তটা পূরণ করে দেন। আমরা ঈমান আনতে রাজি আছি তো? ঈমান আনতে হলে যৌতুক খাওয়া যাবে, কারো জমির আইল ঠেলা যাবে, কাউকে গালিগালাজ করা যাবে। এরা উঠে গেল, এই কই যাও? ও আচ্ছা যাও। কিছু মুরব্বী একটু ডিসপ্লেস হচ্ছেন, অসুবিধা নেই। মুরব্বীরা আমাদের মাথার তাজ, যে কোনো মুরব্বীকে মাথায় করে রাখবেন। মুরব্বীর সাথে বেয়াদবি, ভালো আছেন না? মাশাআল্লাহ, অনেক বরকতময় মানুষের ছেলে, আলহামদুলিল্লাহ। 3 ভাই, বড় ভাই ওখানে আছেন, আল্লাহ কবুল করুক।
আমরা মোমেন, প্রথম বউকে গিয়ে ঘরে কি দিবেন আপনি? মোমেন ঘরে বউকে কি দেয়? কি দেয়? সালাম দেয়। আজকে গিয়ে সালাম দিবেন, বউ যেন আপনাকে আগে সালাম দিতে না পারে। আবার অনেকে সালাম দিলে বউ কইবা আজকে আবার কোনটা লয়ে এসে কি জানে, এরকম ডাকাত আছে না? আচ্ছা, এটা হবেন না। আপনি বিবিকে সালাম দিবেন, বিবির নাম ধরে দোয়া করবেন, বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিবেন যেমন দিতেন রাহমাতাল লিল। মা খাদিজাকে রাসূল কি বলতেন জানেন? ও তহেরা, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর কেউ নেই। সুবহানাল্লাহ বললেন। মা খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও। স্বামী সার্টিফিকেট দিচ্ছেন স্ত্রীকে, স্ত্রীজন কেমন? রাতের বেলায় যখন রাসূল আসতে একটু দেরি হতো তখন তিনি রেসালত পান নাই, দরজাটাকে বিছনা বানিয়ে তিনি দাঁড়িয়ে থাকতেন। একবার নক করলেই দরজাটা খুলে যেত। রাসূল বলতেন, তহেরা আপনি কি ঘুমান না? তিনি বলতেন, আপনি যখন বাহিরে থাকেন দরজাটাকে আমি বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি, বেশি দেরি হলে যদি আপনার কষ্ট হয়ে যায়। রাসূল বলতেন, যেই নারী স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী জান্নাতি, আর যেই স্বামীর জন্য নারী দোয়া করে ওই নারী জান্নাতি। ভালো সে যার বিবির কাছে ভালো। খেয়ারুকুম খেয়ারুকুম মিলা নিসাইকুম, রাসূল বলতেন তোমাদের মধ্যে সেই ভালো যে তার বিবির কাছে ভালো। আমি আমার বিবির কাছে সবচেয়ে ভালো। আপনার বিবি আপনাকে রাত দিন 24 ঘন্টা দেখে, ঠিক না বা ঠিক? বিবি যদি সার্টিফিকেট দেয় আপনি নিঃসন্দেহে ভালো, নিঃসন্দেহে ভালো। আর বিবি আপনার যে কোনো উল্টাপাল্টা জিনিস আগে ধরে। এই জন্য যুবক ভাইয়েরা, ফেসবুকের মোহাব্বত কমিয়ে দেব, ফেসবুকে কোরআন দেখব। কি দেখব? কোরআন দেখব। কত ভালো টপিকস, আজকে তো অনেক জ্ঞান পাওয়া যায় এটা থেকে, এটা জ্ঞানের ভান্ডার। আমি আজকে চাচ্ছিলাম মুসা আলাইহিস সালামের বায়োগ্রাফি অফ মুসা আলাইহিস সালাম। আগামী দিন পরশু দিন আমার একটা জায়গায় মাহফিল আছে, ওরা বলছে স্যার আমরা মুসা আলাইহিস সালামের জীবনী শুনতে চাই। আমি বলছি আমারে 20 ঘন্টা দিতে হবে। 20 ঘন্টা? তাহলে তো অন্তত 10 বছর মাহফিলে আসতে হবে। না, 10 বছরের দরকার নাই, কারণ মুসা আলাইহিস সালামের কথা কোরআনে আসছে 173 বার। কতবার? মোস্ট মেনশন প্রফেট ইন দ্য কোরআন। কোরআনে এত বেশি কোন নবীর নাম আসেনি। এমনি রাসূলের নাম এসছে অন্য ডাইমেনশনে বেশি, কিন্তু নাম হিসাবে রাসূলের মুহাম্মদ নাম এসেছে 4 বার। কয়বার? আহমদ একবার, বাশিরা নাদিরা, নবী রাসূল হিসাবে 450 বার রাসূলকে অ্যাড্রেস করেছেন কে? কিন্তু নাম হিসাবে মুসা আলাইহিস সালামের নাম সবচেয়ে বেশি, কারণ সূরা বাকারা থেকে শুরু করে শেষ পর্যন্ত মুসার গল্প আছে না নাই? মুসা আলাইহিস সালাম অনেক বড় মাপের একজন নবী ছিলেন, রাসূল ছিলেন। আল্লাহ তার আদর্শ আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন। সব নবীদের আদর্শ একটা, লা ইলাহা মুহাম্মাদুর। আমরা ঈমান আনবো। ঈমানের অনেকগুলো শাখা বললাম। চোর আছে যেখানে, ঈমান নাই। চুরি করলে জামা যেমন খুলে ফেলেন, ঈমান তেমন আপনার গায়ের উপরে চলে আসে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি মুমিন হতে চাও তাহলে গোপনে গোপনে কার কাছে চাও? কার কাছে? ঈমানের জন্য রাসূল দাবি করতেন, ঈমানদার হিসেবে দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু ঈমানান কামিলান, হে আল্লাহ আমাকে পরিপূর্ণ ঈমান দান করেন। রাসূল বলছেন ঈমান পরিপূর্ণতার জন্য বিয়ে করা জরুরি। যে সমস্ত যুবকেরা যুবক হয়েছো, মেয়েকে চালানোর ক্ষমতা আছে, মেয়ের মোহরানার পয়সা আছে, খরচপাতি দিতে পারো, তারা যেন বিয়ে করে নেয়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিয়ে করলে 2টা লাভ, চোখটা অবনত থাকবে, ইজ্জতটা হেফাজত হবে, ঠিক তবে ঠিক। ইউ উইল সেভ ইউর মডেস্টি। তুমি তোমার প্রাইভেটকে গার্ড দিতে পারবা, তোমার চোখটা অবনত হবে। এই জন্য বিবিকে ঘরে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবি হলো তোমার ঘরের বরকত। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত। খবরদার কোন মেয়েকে গালি দিও না। আমি নবী নিজে সব মেয়েদের বাবা। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, মেয়েদেরকে গালি দিও না, আমি মেয়েদের বাপ। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস ছিল 3টি। কয়টি? প্রথম হলো সুগন্ধি। আর আমরা বিড়ি খাই। বিড়িখোর কালিয়া করে আসে না নাই? বাংলাদেশেই তো বেশি। আহা, খাবেন বিড়ি?
বিড়ি খাওয়া কি বলেন? হ্যাঁ, আরো জোরে বলেন। জর্দা খাওয়া? বিড়ির খোরের চেয়ে জর্দা খোর মারাত্মক। বিড়ি খোর তো ওতে এটারে পোড়ায় ফেলে, আর জর্দা খোর ওইটারে চাবায়া খায়। মুখে কি ঘ্রাণ, ওর মাথা যে ঢুলতেছে ওর খবর নেই। এই যে ক্যান্সার হচ্ছে পানের কারণে, পানের ভিতরে খড়, চুন, এগুলো হলো ক্যান্সারের এলিমেন্ট। সুপারি, পান পাতাটা ভালো, পান পাতাটা লিভারের জন্য ভালো, কিন্তু এটার সাথে আনুষঙ্গিক যেগুলো দেন, পানের সাথে আপনি কালি জিরা দেন না, আপনি জিরা দেন না, আপনার গিরাগুলো মজবুত থাকবে। সাদা তিল খান না, আপনার গিরাবাত কখনো হবে না। এগুলো জানেন না কেন আপনারা? এগুলো তো অহরহ আসছে। আল্লাহ সব নেয়ামত দিয়েছেন আমাদের শরীরের ভালোর জন্য, ঠিক না বা ঠিক? আমরা যেন খারাপের দিকে না যাই। এরপরে আল্লাহ বলছেন ঈমানের পরে আমলে সালেহ করবা। প্রথম আমলে সালেহ 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখায়া দেন, বলেন হে আল্লাহ, আপনার কাছে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো না। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো। কোন কবি? বসো, তুমি বসো, বসো, বসো। ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেল রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। নামাজের সেজদায় যারা কাঁদে, এদের মতো ধনী দুনিয়া আখিরাতে আর কেউ, এদের মতো সুখী আর কেউ নাই। একটু কেঁদে দেখেন। নামাজ আছে যেখানে শান্তি আছে সেখানে, নামাজ নাই যেখানে শান্তি নাই। মন খারাপ হলে রাসূল নামাজ পড়তেন, আর আমাদের অনেক ভাইয়ের মন খারাপ হলে বিড়ি খায়, আর একটু অগ্রসর হয়ে গাঁজা খায়, আর একটু অগ্রসর হয়ে মদও খায়। মন খারাপ, আল্লাহকে বলেন মনের মালিককে। মন কোথায় থাকে বলেন তো? ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকো। কেমনে তুই ভালো আছস? হাউ হাউ ইউ ক্লেম ইউর সেলফ ইউ আর গুড? হাউ? ভালো রাখার মালিককে আল্লাহ। যদি ভালো রাখে ভালো থাকবো, ঠিক না বা ঠিক? আল্লাহ ভালো রাখবেন না, ভালো থাকার কোনো উপায়? এই জন্য আমাদের সব কথার আগে পরে কার নাম থাকবে? আল্লাহর নাম। সে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আমি তোমাদেরকে দান করে দেব। আল্লাহ বলছেন জান্নাতের 100 তালা। কয় তালা? 100 তালা। তার সবচেয়ে উপরের তালার নাম ফেরদাউস। ফেরদাউসের উপরেই হলো আল্লাহর আরশ। আল্লাহর হাবিবকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তুমি যদি জান্নাত চাও আমার কাছে ফেরদাউস চাও, সবচেয়ে ভালোটা চাও। সবচেয়ে ভালোটা দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন কে? জান্নাত কি রকম? আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। কোন চোখ ওই সৌন্দর্য দেখে নেই, কোন মন কখনো কল্পনাও করতে পারে নাই, কোন কান কোনদিন এত সুন্দর বর্ণনা শুনে নেই। জান্নাতের একটা গাছ পাতা স্বর্ণের, কাণ্ড স্বর্ণের, ফলও স্বর্ণের। একটা ফলের ভিতরে 70টা মজা, আবার একটা গাছের ভিতরে 70টা ফল। কয়টা ফল? 70। দেখতে মনে হবে দুনিয়ার আমের মতো। উতুবিহি মুতাশাবিহা, একই আম মনে হবে। আপনি বলবেন যে এটা হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, আই হ্যাভ ইটেন ইট বিফোর, আমি এটা আগে খেয়েছি। আল্লাহ বলবেন না, এটার মতো খেয়েছো, এটা খাও নেই। দুনিয়ার আমের ভিতরে কাঁটা ছিল,
চামড়া ফেলতে হতো, ভিতরের বিচি ফেলতে হতো, ঠিক না বা ঠিক? আর দুনিয়ার আমের ভিতরে লা মাকতুআতু ওয়ালা মামনুআ, কাটতেও হবে না, নিষিদ্ধ কিছুই, মুখে দিবেন মুখের সাথে মিলে যাবে। আল্লাহ বলছেন দুনিয়াতে আমার কথা একটু কষ্ট করে বানো, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার মনের সব কথা পূরণ করে দেব। মুখে বলতে হবে না, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাইবে চোখ খুলে দেখবা সেটা সামনে হাজির। মন চাইবে ভুনা পাখির গোস্ত খেতে, আল্লাহ বলছেন পাখি ভুনা করে তোমার জিহ্বার সামনে দিয়ে দেব, চাবাইতেও হবে না। সেই ব্যবস্থা করে রেখেছেন কে? এমন হুর রেখেছি, হুরের যদি রুমাল দুনিয়াতে একটু নেড়ে দিত, সারা দুনিয়া সুঘ্রাণে ভরপুর হয়ে যেত। হুরের নখের একটা কোণা যদি দুনিয়াতে চাপ দিয়ে ধরে রাখা হতো, দুনিয়া কোনোদিন আর অন্ধকার হতো না। আমলে সলের প্রথম কাজ হলো পিতামাতার, প্রথম কাজ নামাজ, দ্বিতীয় কাজ পিতামাতার খেদমত। কার খেদমত? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। পিতামাতার প্রতি ইহসান করবেন। ইহসান কাকে বলে? ইহসানের সংজ্ঞা হলো 5টি। কয়টি? প্রথম, বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে, লা তাকুল লাহুমা উফ, উফ বলা যাবে, উফের জায়গায় নেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, মাথা ঝিরকি দিয়ে কথা বলা যাবে। চতুর্থ নাম্বার, কুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, ডিগনিফাইড কথা বলো, প্রেস্টিজিয়াস কথা বলো। পঞ্চম নম্বরে, অখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের 2টি ডানা বিছিয়ে দাও। ষষ্ঠ নম্বরে দোয়া করো, রব্বির হামহুমা, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মদিনায় কি আছে? মদিনায় আছে রহমত। কি আছে? রহমত আছে, মেয়েদের সম্মান আছে। রাসূল বসে আছেন মসজিদে নববীতে, একজন শুকনা শরীরের মহিলা আসলেন, রাসূল চিনলেন, চিনে উঠে গিয়ে নিজের রুমাল তাকে বিছিয়ে দিলেন। মহিলা রাসূলের রুমালে বসলেন। কোন মহিলা? সাহাবায়ে কেরাম অবাক, কোন মহিলা রাসূলের রুমালে বসে? রাসূল তার সামনে ছাত্রের মতো বসলেন, অনেকক্ষণ কথা বললেন, শেষে মহিলা রাসূলের মাথায় হাত বুলিয়ে দিলেন। মহিলা উঠলেন, রাসূল দাঁড়ালেন, মহিলা হাঁটলেন, রাসূল পিছে পিছে হাঁটলেন। যত দূর দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে থাকলেন। ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, ত্রিভুবনের সরদার কার জন্য রুমাল বিছিয়ে দেয়? কোন মহিলা এত সম্মানিত রাসূলের রুমালে বসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের আদর তেমন আমি পাই নাই, আমার দুধ মা আমাকে আদর করেছেন, সেই মা আমাকে দেখতে এসেছে, আমি সেই মাকে একটু সম্মান করলাম, মা আমাকে দোয়া করে গেছেন। আল্লাহু আকবার। মায়ের পায়ের তলায় কি কি? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি, হায় হায়, জানেন না? না, কিচ্ছু জানেন না। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ কবুল করেন। 5 ওয়াক্ত নামাজের পরে কি করবেন? কি করবেন? পিতামাতার খেদমত। তারপরে কার খেদমত? নিকট আত্মীয়র খেদমত। সূরা বাকারার 177 নম্বর আয়াত, ও আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল। আপনি প্রথম পিতামাতার খেদমত করবেন
মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবেন আগে আব্বা আম্মার জন্য। কার জন্য? আব্বা আম্মা কখনো হিসাব করে খরচ করেন নাই, আপনিও হিসাব করে খরচ করবেন না। আব্বা আপনার জন্য যা খরচ করবেন তার কোনো হিসাব আল্লাহ নিবে? দিয়ে দেন আব্বা আম্মার হাতে। ইহসান মানে কি? ইহসান মানে হলো ভালোর চেয়ে বেশি, আন তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের অর্থ হলো আল্লাহর ইবাদত করা, আপনি আল্লাহকে দেখছেন, আপনি না দেখলেও আপনাকে সবসময় দেখছেন কে? এহসান কি? এহসান হলো পিতাকে 2টা লুঙ্গি দিলে ভালো, আর 4টা লুঙ্গি হলো এহসান। 10,000 টাকা দিলে পিতা চলতে পারে, 20,000 টাকা দেয়া হলো এহসান। 20,000 দেয়া কি? এহসান। তাহলে নিজের কিছু আত্মীয় স্বজন আসলে তাদেরকে কিছু দিতে পারে। মার কাছে 20,000 টাকা রাখলেন, মা চললো, কিন্তু যদি 50,000 দেন খালাকে দিবে, প্রতিবেশীকে দিবে, ঠিক না বেঠি? এটা হলো এহসান। এটা কি? এহসান। আর এখন দেখেছি একবার ওই যে ফেসবুকে আমার এক জায়গাতে দেখলাম, মাকে কোলে করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। 70 বছরের মা বিছনা নষ্ট করেছে কেন? মাকে কোলে করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। একটু চিন্তা করলেন না? এই মা তো সারা জীবন শুকনা কাপড় দিয়ে তোকে ভিজা কাপড় থেকে রক্ষা করেছে। এই মা তো শীতের সিজনে তুই মায়ের বুক ভিজিয়ে দিয়েছিস, মা শুকনা কাপড়টা তোর পিঠের নিচে দিয়ে নিজে ভিজা পেশাবের উপর শুয়েছিল এই মা। সেজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। যে কোনো মুরব্বীকে শ্রদ্ধা করেন, বরকত দান করবেন কে? অন্য ধর্মের কোন মহিলাকে পেয়েছেন, বৃদ্ধ কোন বাবাকে পেয়েছেন, তার খেদমত করেন, আপনাকে সওয়াব দান করবেন কে? ফাইনালি আল্লাহ বলছেন আমলে সালেহ কি? শুনো, এই সূরা কাহফের শেষ আয়াত, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও তারা যেন ভালো আমল করে। ভালো আমল হলো আমলের ভিতরে শিরক থাকতে পারবে। আমল করতে হবে কার জন্য? আরো চিৎকার করে বলেন। ভাইরাল হওয়ার জন্য কিছু করবেন না, মানুষকে দেখানোর জন্য করবেন না। ছোট শিরক। এটা কি শিরক? ছোট শিরক। মসজিদে নামাজ পড়বো আর ঘরে নামাজ পড়বো লম্বা। মসজিদে যদি 10 মিনিট থাকি, ঘরের নামাজে থাকবে 20 মিনিট। বাহিরে যদি 15 মিনিট নামাজে থাকি, তাহাজ্জুদে থাকবো আধা ঘন্টা, তাহলে বোঝা যাবে ভিতরে মুনাফিকি নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন।